হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? কি অবস্থা? সবাই কেমন আছো? সবাই দ্রুত চলে আসো। আমরা আমাদের আজকে ক্লাস খুব শীঘ্রই শুরু করে দিব। কেমন আছো সবাই বলো আগে। কই জনগণ কই? ম্যাক্সিমাম কলেজেই তো ইয়ার চেঞ্জ পরীক্ষা চলতেছে, হ্যাঁ। এই জন্যে তো অ্যাটেন্ডেন্স কম। কোনো সমস্যা নাই। যাদের কলেজে ইয়ার চেঞ্জ পরীক্ষা চলতেছে তোমরা আপাতত পরীক্ষাগুলা মনোযোগ দিয়ে মানে ভালো মতো প্রিপারেশন নিয়ে অ্যাটেন্ড করো। পরীক্ষা শেষ হওয়ার পরে জমে যাওয়া ক্লাসগুলা কভার করে ফেলবা, ঠিক আছে? পরীক্ষা চলা অবস্থায় লাইভ ক্লাস না করাই ভালো। এতে দেখা যাবে যে ক্লাসেও মনোযোগ দিতে পারতেছো না, বাড়ির কাজও করতে পারতেছো না, আবার এক্সামও ইয়ার চেঞ্জ পরীক্ষাও ভালো হচ্ছে না। তার চেয়ে ভালো হয় তুমি যখন ইয়ার চেঞ্জ এক্সাম চলবে, কলেজে পরীক্ষা চলবে, তখন ভালো মতো প্রিপারেশন নিয়ে কলেজের পরীক্ষাগুলো অ্যাটেন্ড করা। তারপর কলেজের পরীক্ষা শেষ হওয়ার পরে যে একটু ফ্রি টাইম পাওয়া যায় তখন ওই টাইমটাতে জমানো ক্লাসগুলো কভার করে ফেলা, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ওকে ঠিক আছে। চলো 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 শুরু করি। শোনো, আমরা ঈদের ছুটির আগে আমরা ইন্টিগ্রেশন কভার করে ফেলবো। তারপর ঈদের ছুটির পর সাইকেল 2-এ রাকিব শুরু করবে বিপরীত ত্রিকোণমিতি এবং সাইকেল 4-এ আমি শুরু করব কনিক। বুঝতে পারছো? নর্মালি কিন্তু আমাদের আসলে সাইকেল 2-এর নাম হওয়ার কথা ছিল সাইকেল 4, আর সাইকেল 4-এর নাম হওয়ার কথা ছিল সাইকেল 2। যখন তোমাদের শর্ট সিলেবাস দিল তখন কিন্তু এই যে রিঅ্যারেঞ্জ করতে গিয়ে এই নামগুলা এলোমেলো হয়েছিল। তো অনেকেই হয়তো ভাবতে পারে যে সবার শেষে শেষ হবে সাইকেল 2, বাট আসলে যেটা আসলে সাইকেল 2 সেটার নাম কিন্তু হওয়ার কথা ছিল, যদি সিরিয়ালাইজ করা হইতো তাইলে সাইকেল 4 হইতো। প্রথমে তো আমরা 6টা সাইকেল হবে ওইটা ভেবে শুরু করছিলাম, তোমরা তো জানোই সবাই। তো আমরা ঈদের পরে সাইকেল 2-এ রাকিব শুরু করবে বিপরীত ত্রিকোণমিতি এবং সাইকেল 4-এ আমি শুরু করব কনিক অধ্যায়, ঠিক আছে? ওকে, চলো চলো শুরু করি। অনেকেই তোমাদের যারা শুরু থেকে আমাদের সাথে ছিল না অনেকেই হয়তো কনফিউজড হইতে পারে যে কি ব্যাপার, সাইকেল 1 শেষ, সাইকেল 3 শেষ, সাইকেল 4ও শেষ, লাস্টে থাকবে সাইকেল 2, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, অন্তরীকরণ মেগা এক্সাম ঈদের পরেই নিবে। রাকিব ভাইয়ার সাথে কথা হয়েছে আমার। রাকিব বলছে আমাকে যে ঈদের পরেই নিবে, অন্তরীকরণ মেগা এক্সামও ঈদের পরে হবে, তার 2-3 সপ্তাহ পরে ইন্টিগ্রেশন মেগা এক্সাম হবে। আর ইন্টিগ্রেশন আমরা ঈদের আগেই কমপ্লিট করে ফেলবো। ওকে ঠিক আছে, হ্যাঁ। ওকে ফাইন ফাইন ফাইন, চলো শুরু করি শুরু করি। রেডি রেডি রেডি, এই রেডি? দাঁড়াও চাটা খাই নেই। তোমরা আগে বলো এটা কোন টাইপের ম্যাথ বলো। গত ক্লাসটা যারা করছো তোমরা বলো এটা কোন টাইপের ম্যাথ, কোন সূত্র দিয়ে করব? হ্যাঁ, কনিক আর্কাইভ থেকে করে ফেলছো? আচ্ছা ভেরি গুড আদিত্য, আর্কাইভ থেকে করে ফেললে লাইভ ক্লাস করা লাগবে না। হ্যাঁ, সিলেবাস শেষ হবে কোন মাসে? অক্টোবরের মধ্যে শেষ হয়ে যাবে, অক্টোবরের মাঝামাঝি, অক্টোবরের 10 তারিখ ধরে রাখো, 10-15 অক্টোবর মাসের মাঝামাঝি কমপ্লিট হয়ে যাবে সিলেবাস। সেপ্টেম্বর মাসের মধ্যেই হয়ে যাওয়ার কথা, সেপ্টেম্বর 30, তাও ধরে রাখো যে অক্টোবরের মাঝামাঝি। হ্যাঁ, এটা কোন সূত্র দিয়ে করব? কি বলছিলাম, কোন ম্যাথে যদি দেখো e⁴x এর সাথে সামথিং গুণ আকারে আছে, এই সূত্রের কথা কার কার মনে আছে বলো? যারা যারা মনে করতে পারোনি নিজের গালে নিজে একটা থাপ্পড় দাও। বলো, e⁴x এর সাথে কোনো কিছু গুণ আকারে থাকলে আমরা এই সূত্রের কথা মনে করব। গত ক্লাসে আমি বলছিলাম, মনে আছে? হ্যাঁ ওকে ফাইন। এই কি ব্যাপার, ইউবি কেন বলতেছো? এটা ইউপি বসালে তো বিপদ হয়ে যাবে বেটা, ব্যাক কল। e⁴x এর সাথে গুণ আকারে কিছু থাকলে এই যে এই ফরম্যাট বানানো ট্রাই করব, ব্যাক কলের দল। দেখো এইবার দেখো আমরা এটাকে কি করব, দেখো e⁴x এর সাথে গুণ আকারে আছে,
এই পুরা জিনিসটা, বাট এটাকে কি বানাইতে হবে, এইরকম একটা ফরম্যাট। দেখো এই যে এরকম একটা ফরম্যাট, e⁴x এর সাথে দুইটা ফাংশন গুণাকারে থাকবে এবং এরা মাঝখানে যোগাকারে থাকবে। এই ফাংশনটাকে অন্তরীকরণ করলে যদি এই ফাংশনটা পাওয়া যায়, তাহলে উত্তর হচ্ছে e⁴x ইন্টু f(x + c). তো এইবার দেখো কি করা যায়, আমাকে বলো sin x সমান 2 sin x/2 cos x/2 যদি লিখি, তোমরা কি আপত্তি করবা? আপত্তি করলেও আমার কিচ্ছু যায় আসে না, কারণ আমি যেটা করতেছি এটা অবশ্যই লজিক্যাল কাজ। তুমি আপত্তি করলেও কিচ্ছু যায় আসে না। 2 cos x মানে 2 cos² x/2। এই সূত্রগুলো কে কে জানো? এই সূত্রগুলো সবাই পড়ে আসছো ভাই। এই ত্রিকোণমিতির সূত্র জানে না এমন কেউ থাকলে ক্লাস থেকে বাইর করে দিব। দেখো এইবার তুমি ভাগ করো, কিডনি ভাগ করো, এই যে কিডনি, এই এতটুকু কিডনি আলাদা করো, 1/2 নিচে ভাগ আকারে আছে cos স্কয়ার 1/2। দেখো কিডনি আলাদা করতেছি, এই যে কিডনি, এই যে একটা কিডনি অপারেশন 1/2 নিচে cos স্কয়ার মানে উল্টে গিয়ে হয়ে যাবে sec স্কয়ার x/2 প্লাস বাকি আরেকটা কিডনি আছে, এই যে আরেকটা কিডনি। এই কিডনি অপারেশন করলে কি হবে দেখো, কিডনিটার চিত্রটা সুন্দর হয়নি। এই যে আরেকটা কিডনি, এই কিডনি অপারেশন করলে 2 কাটা, 2 কাটা, একটা cos কাটা, তো উপরে থাকবে sin x/2, নিচে থাকবে একটা cos x/2, sin x/2 বাই cos x/2 tan x/2। এইবার তোমরা আমাকে বলো sec স্কয়ারকে অন্তরীকরণ করলে tan পাওয়া যায় নাকি tan কে অন্তরীকরণ করলে sec স্কয়ার পাওয়া যায়? বলো, যাকে অন্তরীকরণ করলে আরেকটা পাওয়া যাবে সেটাকে প্রথমে লিখবা, আর অন্তরীকরণ করার পরে যেটা আসবে সেটাকে পরে লিখবা। খেয়াল করে দেখো, e⁴x সাজায় লিখি, tan x/2 কে আগে লিখি, tan x/2 কে লিখলাম আগে, আর হাফ sec স্কয়ার x/2 এটাকে লিখলাম পরে, জাস্ট সূত্রটার সাথে মিলানোর জন্য। এইবার আমাকে তোমরা বলো যে tan x/2 এটাকে অন্তরীকরণ করলে 1/2 মানে 1/2 ইন্টু sec স্কয়ার x/2 পাওয়া যায় কিনা বলো? এই যায়? বলো এটা মনে মনে, ddx অফ tan x/2, tan x/2 কে অন্তরীকরণ করলে sec স্কয়ার x/2, কিন্তু x/2 তো x নয়, x/2 কে অন্তরীকরণ করলে হবে 1/2 দিয়ে গুণ। কয়জন বুঝছো ভাই? এগুলো মনে মনের কাজ। কত সুন্দর একটা ম্যাথ, বুয়েটে 10-11 সেশনে রিটেনে আসছিল। দেখো tan x/2 কে অন্তরীকরণ করলে এই ফাংশনটাকে অন্তরীকরণ করলে এই পুরা ফাংশনটা পাওয়া যায়, এরা যোগ আকারে আছে। সুতরাং উত্তর হচ্ছে e⁴x ইন্টু f(x). এই f(x) হচ্ছে tan x/2। দেখছো পরীক্ষা এগুলো আসবে, পারবা? বলো কয়জন পারবা? হাত তুলো, হাত তুলো। এই কে কে বুঝছো? খুবই সুন্দর না? ভালো মতো দেখো। এখন কথা হচ্ছে এই যে সূত্রটা, এই সূত্রের মেন সূত্র কি এটা ছিল? বলো, মেন সূত্র কি এটা ছিল? না, মেন সূত্র কিন্তু এটা ছিল না, মেন সূত্র ছিল এইটা। এটা কার কার মনে আছে? a f(x) প্লাস f'(x), এই যে এটা ছিল মেইন আসল সূত্র। বাট পরীক্ষায় যখন আসলে এই সূত্রটা আসে, এক্স এর সহগ মানে a এর মান অলওয়েজ 1ই থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে, বাট সব সময় যে 1 থাকবে তা তো নয়। যদি কিনা a এর মান 1 না হয়, মেইন সূত্র কিন্তু এইটা। কার কার মনে আছে বলো? যে ভুলে গেছো নিজের গালে নিজে একটা থাপ্পড় দেও। এই সূত্রের কথা মনে আছে তো? ভেরি গুড, ওকে। তো আমরা এই ম্যাথের পরে এই ম্যাথটা দেখলাম যে কত সুন্দর ভাই। যখনই দেখবো e⁴x এর সাথে কোনো একটা রাশি গুণ আকারে আছে, তুমি ট্রাই করবা একে এইরকম বানানোর, মেকআপ করে এটা বানানোর এই ম্যাথটা। এইবার বলো এটা দেখে কে কি চিনতে পারবো? এটা আগেরটা বুয়েটে আসছিল, এটা আসেনি। হ্যাঁ, কি করবো বললো? সেম ফরম্যাট, সেম ম্যাথ, সেম বাট ডিফারেন্ট। হ্যাঁ, হালকা একটু এই সূত্রটা জানা লাগবে, যে এই সূত্রটা দিয়ে ম্যাথটা করবো। দেখো কি করি, সেম ঘটনা, e⁴x এর সাথে গুণ আকারে আছে, তুমি একই কাজ করো, 1 প্লাস sin 2x, sin 2x মানে 2 sin x cos x। এখানে একটু ঝামেলা আছে এই ম্যাথটাতে, 1 প্লাস cos 2x মানে 2 cos স্কয়ার x। দেখো লাস্টে কি আসবে একটু দেখো, e⁴x, কিডনি আলাদা করো, কিডনি অপারেশন। দেখো এই যে 1/2 cos স্কয়ার x
নিচে কস স্কোয়ার এক্স ভাগ মানে এটা হয়ে যাবে সেক স্কোয়ার এক্স প্লাস এই কিডনিটা আলাদা করো, টু টু কাটা, একটা কস কাটা, সাইন বাই কস মানে 10। এইবার বলো সেক স্কোয়ার এক্স কে অন্তরীকরণ করলে 10x হয় না, 10x কে অন্তরীকরণ করলে সেক স্কোয়ার এক্স হয়। তো সাজায় লিখি, এখানে করে ফেলি, 10 কে আগে লিখি, সাজাও। 10x লিখলাম আগে, 1/2 সেক স্কোয়ার এক্স লিখলাম পরে, যোগ বিয়োগ আলাদা, মানে জাস্ট যোগ কাজে আগে। এইবার তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, আগের ম্যাথটাতে এখানে ছিল x/2, তো 10x/2 কে অন্তরীকরণ করলে 1/2 সেক স্কোয়ার x/2, এই পুরাটাই চলে আসছিল। কিন্তু এইবার কি ঝামেলা দেখো, 10x কে অন্তরীকরণ করলে সেক স্কোয়ার এক্স আসে, কথা সত্য, কিন্তু সামনের 1/2 কি আসে? একটু চিন্তা করো তো, বলো। এইবার কিন্তু আগে কিন্তু x/2 ছিল, তো x/2 তো x না, ওটাকে অন্তরীকরণ করলে 1/2 সামনে চলে আসে গুণ আকারে। কিন্তু এইখানে কি 10x কে অন্তরীকরণ করলে এই পুরা রাশিটা আসে? আসে না। যদি এইরকম হয় যে একটা ধ্রুবক আছে সামনে, তখন তুমি মনে মনে এই সূত্রকে স্মরণ করিবা। দেখো এই যে e⁴x, এই যে সামনে একটা ধ্রুবক a f(x) প্লাস f'(x) dx, মনে মনে এই সূত্রকে কল দিবা, সমান e⁴x f(x) প্লাস c। এবার আমাকে তোমরা একটু ছোট্ট করে বলো যে এই সূত্রে ধ্রুবকটা কার সামনে আছে? যাকে অন্তরীকরণ করে এটা পাওয়া যায়, এটার সামনে না? খেয়াল করে দেখো, এই সূত্র অনুযায়ী একটু দেখো, এই ধ্রুবকটা থাকার কথা 2 এর এই 10 এর সামনে। দেখো ভালো মতো দেখো, ধরো এখানে 10x কে অন্তরীকরণ করলে সেক স্কোয়ার এক্স পাওয়া যায়, f(x) কে অন্তরীকরণ করলে f'(x) পাওয়া যায়। এই f(x) এর সামনে কিন্তু ধ্রুবকটা থাকবে, কথা সত্য। কিন্তু এখানে কি ধ্রুবকটা আছে বলো? এই f(x) এর সামনে কি ধ্রুবকটা আছে? নাই তো, নাই তো। এবার তাহলে কি করবো বলো? ধ্রুবকটা যেহেতু নাই, কি করবো বলো? হ্যাঁ, ওকে। এইবার দেখো 2 দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করবো। দেখো 2 দিয়ে গুণ করলে কি হয়? দেখো 2 দিয়ে সামনে ভাগ, সামনে 2 দিয়ে ভাগ, 2 দিয়ে গুণ করবো e⁴x, তাহলে এখানে হবে 2 10x প্লাস এখানে হবে সেক স্কোয়ার এক্স। আচ্ছা এখানে একটু ঝামেলা হয়েছে প্রশ্নটাতে, এখানে e⁴2x থাকবে, e⁴2x হবে, e⁴2x হবে। একটু এটাকে প্রশ্ন লিখতে ভুল করলাম নাকি এটাই ছিল, আমি চেক দিচ্ছি, বাট e⁴2x না হলে তো মিলবে না। ওয়েট, দেখো এটা হবে e⁴2x, খেয়াল করে দেখো, এই যে এটা হবে e⁴2x। তো খেয়াল করে দেখো, এখানে যদি 2 থাকে এটা e⁴2x হবে, এখানে যদি 2x থাকে তাহলে এখানে 2 থাকবে, আর এখানে কিছু না। বুঝতেছো ঘটনা? তো এই যে e⁴x a f(x), দেখো এই যে সামনে 2, আমি 2 দিয়ে গুণ করে দিলাম, সামনে 2 দিয়ে ভাগ, আমি 2 দিয়ে গুণ করছি, 2 দিয়ে ভাগ করছি, কেন? কারণ আমার f(x) এর সামনে এই ধ্রুবকটা আনতে হবে, আর এখানে প্রশ্নে e⁴2x থাকবে। এটা আমি লিখতে ভুল করছিলাম প্রশ্নটা তুলতে। তো এটা দেখেও তো বোঝা যায় যে এখানে আমার 2 লাগবে, তো 2 দিয়ে গুণ করবো, সামনে 2 দিয়ে ভাগ করবো। এইবার দেখো 10x কে অন্তরীকরণ করলে হয় সেক স্কোয়ার এক্স, সামনে আছে 2, এখানেও 2, তাহলে উত্তর কি? এই সামনে 1/2 এটা থাকবে, এটা তো আমরা সমতা করার জন্য আনছিলাম। উত্তর হবে e⁴x e⁴2x f(x), মানে হচ্ছে 10x। বলো তো কয়জন বুঝছো ম্যাথটা? এই ম্যাথটা কয়জন বুঝছো একটু বলো। দেখো এখানে হবে e⁴2x, এটা আমি লিখতে ভুল করে ফেলছিলাম, এটা আগেরটা থেকে কপি করে লিখছিলাম, তো এটা e⁴2x হবে। তো এটা দেখেও তো বোঝা যায়, প্রশ্ন দেখেও তো বুঝতে পারা যায় যে এখানে যেহেতু 2x আছে, এখানে যেহেতু e⁴2x আছে, এখানে আমার 2 লাগবে। এখানে ax থাকলে এখানে a ইন্টু f(x), এখানে 2 থাকলে এখানে 2, এখানে 5 থাকলে এখানে 5, তো এখানে 2 থাকলে আমার এখানে 2 দরকার, তাহলে 2 দিয়ে গুণ করে দিব, সমতা ঠিক রাখার জন্য 2 দিয়ে ভাগ। এবার এই যে e⁴x a ইন্টু f(x) এবং এই 10x কে অন্তরীকরণ করলে সেক স্কোয়ার এক্স পাওয়া যায়। বুঝছো ব্যাপারটা? তাইলে সামনে 1/2 থাকবে, উত্তর হবে e⁴x ইন্টু f(x). এই f(x) কত? এই যে এটা হচ্ছে f(x), দেখো সবাই বুঝতে পারছো? হ্যাঁ ঠিক আছে। হাফ কই গেছে? এই হাফ এই যে 2 দিয়ে গুণ করছি, 2 দিয়ে গুণ করছি,
আর 2 দিয়ে সামনে ভাগ করছি। দেখো এটাকে 2 দিয়ে গুণ করলে এটা হবে 2, আর এটাকে 2 দিয়ে গুণ করলে এটা 1, 1 তো লেখা লাগে না, আর সামনে 2 দিয়ে ভাগ। বুঝতে পেরেছো? হ্যাঁ, না না, এখানে এখানে 2 আসবে না। সূত্রটা দেখো, এখানে a থাকলেও কিন্তু এখানে a আসবে না, শুধু e টু দি পাওয়ার x ইনটু f অফ x। একজন বলছে যে এখানে 2 10x হবে না, সূত্রটা ভালো মতো খেয়াল করো। সূত্রটা হচ্ছে e টু দি পাওয়ার x ইনটু f অফ x। এই যে এটা হচ্ছে f অফ x, এই যে শুধু 10x। এই জিনিসটা ক্লিয়ার করো, দেখো ভুল করো না। এই যে শুধু 10x আসবে, এটা বুঝছো? মাসফিক সূত্রটা দেখো, সূত্রে কিন্তু এখানে a আসে নাই। হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড, ওকে 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 ফাইন। কাজে এই টাইপটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে কোনো পরীক্ষায় কিন্তু আসতে পারে। ওকে ফাইন, জাস্ট এই সূত্রটা একটু খেয়াল রাখবা, যে দেখো এখানে এ থাকলে এখানেও এ থাকবে, বাট এখানে কিন্তু এ গুণ আকারে আসবে না, শুধু ই টু দি পাওয়ার এক্স সাথে এফ অফ এক্স। এই যে এই এফ অফ এক্সটাকে অন্তরীকরণ করলে এফ প্রাইম এক্স পাওয়া যায়, এখানে 10x কে অন্তরীকরণ করলে সেক্স স্কয়ার এক্স পাওয়া যায়। ঠিক আছে, ভেরি গুড। এইবার ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট কিছু ম্যাথ করব। দেখো লন এক্স তার উপরে পাওয়ার, ভেরি ইম্পর্টেন্ট। যখনই তুমি দেখবা কোনো একটা ইন্টিগ্রালে, কি ব্যাপার এই ক্যামেরার কি হইলো? আচ্ছা, এই ক্যামেরার মাঝে মধ্যে কি হয়ে যায়? এই ক্যামেরা কি মাথা পাগল হয়ে গেল? দেখো, হ্যাঁ ওকে, এবার দেখো যখনই তুমি কোনো একটা ইন্টিগ্রালে দেখবা যে লনের উপরে পাওয়ার আছে, লন এক্স এর উপরে, লন এক্স মানে কি? লগ ই টু দি পাওয়ার এক্স। লগারিদমের ভিত্তি যখন ছোট হাতের ই, তখন সেটাকে লন এক্স বলে। তখন তুমি ডান বামে কোথাও না থাকায় ডিরেক্ট লন এক্স কে জেড ধরে ফেলবা। লন এক্স এর উপরে পাওয়ার, এরকম কোনো ম্যাথ যদি ইন্টিগ্রেশনে দেখো, কিংবা লন এক্স অন্য একটা ফাংশনের ভিতরে আছে এরকম ম্যাথ, ডিরেক্ট লন এক্স কে জেড ধরে ফেলবা। তো খেয়াল করে দেখো, একটু ওয়েট। তোমরা কি এই জিনিসটা জানো যে লগ এ বেস বি সমান যদি এক্স হয়, এটা 9 10-এ পড়ছিলা, এ টু দি পাওয়ার এক্স সমান বি হয়, এটা কে কে জানো? এ টু দি পাওয়ার এক্স সমান বি হয়, এটা কে কে জানো? খেয়াল করে দেখো। বা এখান থেকে বলতে পারি বি সমান, বি বামে বি রাখি, যে তোমার এখানে বি বাম পাশে আছে, বি সমান এ টু দি পাওয়ার এক্স হয়। এতটুকু কে কে জানো একটু বলো তো? এটা জানো। আচ্ছা, লন মানে কি বলো তো? দেখো ভালো মতো দেখো, লন এক্স সমান জেড। লন মানে হচ্ছে লগ ই ভিত্তিক, এটা মনে মনে এটা লেখা লাগবে না, দেখো ভালো মতো বুঝো। লন মানে হচ্ছে ই ভিত্তিক লগ। তাহলে আমি কি এখান থেকে লিখতে পারি এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার জেড? বলো, এটা মনে জাস্ট মনে রাখবা, যে মুখস্থ, এটা তুমি মুখস্থের মতো করে ফেলো, যে লন এক্স সমান জেড হলে এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার জেড। কে কে বুঝছো? এটা ডিরেক্ট লিখবা। এক্স ইকুয়ালস টু এটা কে কে বুঝছো? ডিরেক্ট মুখস্থ, ডিরেক্ট মনে রাখো যে লন মানে হচ্ছে ই ভিত্তিক লগ। তাহলে এখান থেকে যদি আমি এক্স বের করি, এই যে লন, লন এক্স মানে লগ ই বেস এক্স, তাহলে এখানে এক্স ইকুয়ালস টু হবে ই এর উপরে এই জেডটা পাওয়ার হয়ে যাবে, এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার জেড। ওকে, এটা ডিরেক্ট মনে রাখবা। তোমরা সাইড নোট এটা লিখে রাখতে পারো, এটা সাইড নোটে লিখে রাখতে পারো, বাট ডিরেক্ট এটা লিখবা পরীক্ষায়। এইবার উভয় পক্ষকে অন্তরীকরণ করে দাও। দেখো এক্স কে যদি আমি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি 1 হবে, আর এটাকে অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার জেড, ই টু দি পাওয়ার জেড কে অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার জেডই হয়, কিন্তু এটা তো এক্স নয়, আবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। ডি এক্সটা এই পাশে পাঠাবো, একবার লিখে ফেলবা, হবে ডি এক্স সমান ই টু দি পাওয়ার জেড ডি জেড। এটা একবারে লিখবা, এক লাইনে লিখবা, এক লাইনে। উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করছে, ডি এক্স সমান ই টু দি পাওয়ার জেড ডি জেড। উভয় পক্ষকে কি করেছি? এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করেছি। এইবার দেখো ম্যাথ শেষ। লন এক্স কে ধরছি জেড, লন এক্স কে ধরেছি জেড, এটা জেড কিউব, আর ডিএক্স সমান পাইছি ই টু দি পাওয়ার জেড ডি জেড। একটু মনে করে দেখো, গত ক্লাসে আমরা এরকম ম্যাথ করছিলাম না? এক্স কিউব ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। বলো, গত ক্লাসে আমরা এরকম ম্যাথ করছিলাম কিনা? তো এই ম্যাথ আর এই ম্যাথ এখন হুবহু সেম হয়ে গেছে না? তোমরা কি বুঝছো কেন আমরা লন এক্স এর উপর যদি পাওয়ার থাকে, আমরা তো সূত্র শিখছি ইন্টিগ্রেশন অফ লন এক্স ডিএক্স, বাট লন এক্স এর উপরে পাওয়ার থাকলে তো কোনো সূত্র শিখি নাই। তো লন এক্স এর উপরে যদি পাওয়ার দেখো কোনো একটা ইন্টিগ্রালে, ডিরেক্ট লন এক্স কে জেড ধরে ফেলবা, শেষ। এইবার ভাই খালি ডিআই মেথড, ডিআই, এগুলো ভর্তি পরীক্ষা আসলে ডিরেক্ট ডিআই মেথড, আর একাডেমিকে আসলে ইউবি দিয়ে করবা। তো দেখো ডিআই, ডি ওই কি হলো, এটা হলো সবুজ হয়ে গেছে, ডিআই। খেয়াল করে দেখো, এটা হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, এটা এক্সপোনেনশিয়াল, LIATE, এইটা ইউ, মনে মনে চিন্তা করো, এটা ইউ,
এটা ভি, ভুল করো না কিন্তু। দেখো ই টু দি পাওয়ার, এই যে এটা জেড কিউব, আর এটা কি ই টু দি পাওয়ার এক্স, অন্তরীকরণ করো, 3z² 6z 6 0। আর এটাকে সারাদিন সারাদিন, এটা তো সরি সরি সরি, এটা তো ই টু দি পাওয়ার এক্স না, ই টু দি পাওয়ার জেড, এবং ইন্টিগ্রেশন করবো জেডের সাপেক্ষে। তো এটাকে সারা জীবন ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার জেডই হবে, সারা জীবন যাইতে থাকলে ই টু দি পাওয়ার জেডই হবে। এরপরে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। এইবার দেখো যে 1-এর সাথে 2, 2-এর সাথে 3, 3-এর সাথে 4 গুণ, 4-এর সাথে 5 গুণ, আর দরকার নেই। উত্তর ডিরেক্ট এক লাইনে ভাইয়া। দেখো কি হচ্ছে, প্লাস ই টু দি পাওয়ার জেড, জেড কিউব, জেড কিউব ই টু দি, এই সরি আবার ইন্টিগ্রেশন চিহ্ন দিছি কেন, জেড কিউব, জেড কিউব ই টু দি পাওয়ার জেড, তারপর মাইনাস 3z² ই টু দি পাওয়ার জেড, তারপর প্লাস 6z ই টু দি পাওয়ার জেড, মাইনাস 6z, লাস্টে প্লাস সি। বলে দিব এখানে জেড সমান লন এক্স। বলো কে কে বুঝছো? পুরা ম্যাথটা লজিক সহ কয়জন বুঝছো? হাত তুলো। খুবই ইজি, অবশ্যই বোঝা উচিত। যাদের গত ক্লাসটা করা আছে অবশ্যই বোঝা উচিত। আমাকে জানাও কয়জন বুঝতে পেরেছো, জানাও। ভেরি গুড। এই যে এটা হচ্ছে অ্যালজাব্রিক ফাংশন, আর এটা এক্সপোনেনশিয়াল। এখানে জেড এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। বলো 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 দ্রুত, বলো বলো বলো। হ্যাঁ, ই টু দি পাওয়ার জেড হবে, ই টু দি পাওয়ার জেড লিখি নাই, 6 কই, ও আচ্ছা ই টু দি পাওয়ার জেড, ধুর। হ্যাঁ, 6 ইন্টু ই টু দি পাওয়ার জেড, এটা তো বুঝোই। হ্যাঁ ওকে ফাইন, ঠিক আছে, ফাইন ফাইন ফাইন, শেষ। কাজেই এই টাইপের প্রশ্ন আসলে অবশ্যই পারতে হবে। ওকে ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। এই এখন ঠিক আছে? হ্যাঁ ওকে ফাইন। এইবার এটা দেখো, এই দেখো বুয়েট 5-6 সালে আসছিল, রিটেনে আসছিল, কিন্তু এক্স স্কোয়ার আছে এবং লন এক্সের উপরে স্কোয়ার। যখনই দেখবা লন এক্সের উপরে পাওয়ার আছে, ডিরেক্ট ডানে বামে কিচ্ছু দেখবা না, কে কি বলতেছে শুনবা না, জেড, লন এক্স কে জেড ধরবা, এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার জেড, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে ডিএক্স সমান ই টু দি পাওয়ার জেড ডিজেড। ম্যাথ শেষ। কারো কথায় কান দিবা না, লন এক্স এর উপরে পাওয়ার আছে মানে জেড ধরে ফেলবা। এইবার দেখো এক্স, এই যে এক্স ইকুয়ালস টু কি, দেখো এই যে এক্স, এক্স মানে কিন্তু ই টু দি পাওয়ার জেড। দেখো ভ্যালু বসাইতে হবে। এক্স মানে, ভালো মতো শোনো, এক্স মানে ই টু দি পাওয়ার জেড, এটাকে স্কোয়ার করলে কি হবে, ই টু দি পাওয়ার 2z, ই টু দি পাওয়ার 2 এক্স স্কোয়ার মানে ই টু দি পাওয়ার জেড হোল স্কোয়ার। তো পাওয়ার তো গুণ হবে, ই টু দি পাওয়ার 2z। বুঝিতে পারি আছো? লন এক্স, লন এক্স মানে হচ্ছে জেড, জেড স্কোয়ার। এই যে ডিএক্স, ডিএক্স মানে কি ই টু দি পাওয়ার জেড ডিজেড। তাহলে দেখো এখানে ই টু দি পাওয়ার 2z, আর এখানে আরেকটা, তাহলে ই টু দি পাওয়ার 3z ইন্টু জেড স্কোয়ার ডিজেড। বলো এই পর্যন্ত কে কে বুঝছো? এখন তো ভাই আবার ইউভি, আবার ইউভি মানে ডিআই। বলো কাকে কি ধরবো? এটা অ্যালজাব্রিক, এটা এক্সপোনেনশিয়াল, এল আই এ টি ই। অবশ্যই ইউ ধরবো জেড স্কোয়ার কে, জেড স্কোয়ার কে ইউ, ই টু দি পাওয়ার জেড কে ভি। শেষ। এই পারতেছো? মজা লাগতেছে না? দেখো কই লিখি, এনে লিখি ডি আই, ডি হচ্ছে জেড স্কোয়ার, আর এটা হচ্ছে ই টু দি পাওয়ার 3z। দেখো ইন্টিগ্রেশন করবো এটা, আর এটাকে অন্তরীকরণ, জেড স্কোয়ার কে জেড এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 2z, এটা 2, এটা 0। জেড এর সাপেক্ষে ই টু দি পাওয়ার 3z কে ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার 3z ডিভাইড বাই 3, তারপর এখানে ই টু দি পাওয়ার 3z ডিভাইড বাই 3 3 9, 3z ডিভাইড বাই 3 3 9, 9 দিয়ে ভাগ, এখানে ই টু দি পাওয়ার 3z, ই টু দি পাওয়ার 3z, নিচে লিখি ই টু দি পাওয়ার 3z 3 নং 27। এই বুঝতাছো না কি খুঁজতাছো বলো? সুন্দর না? এরকম মজার ম্যাথ আরো আছে, পাইছো কোথাও? পাইলে আমাকে ইনবক্সে নক দিয়ে জানাও। এর চাইতে সুন্দর ম্যাথ অন্য কোথাও যদি পাইয়া থাকো। এই যে কাজ শেষ। এইবার খালি এক লাইনে উত্তর লিখবো, জেড স্কোয়ার
ইন্টু ধরো থ্রিটা সামনে লিখে বেরি, থ্রিটা ভাগাকার আছে 1/3 জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 3z, তারপরে প্লাসে মাইনাসে মাইনাস এনে 2 এনে 9, সরি হ্যাঁ ঠিক আছে, এখানে 2 এখানে 9, তাহলে 2/9 জেড ইন্টু ই টু দি পাওয়ার 3z, তারপরে এখানে 2 এখানে 27, তাহলে প্লাস 2/27 ই টু দি পাওয়ার 3z প্লাস সি। বলো কয়জন বুঝতে পেরেছ? এখানে z সমান ln x, শেষ। সবাই বুঝছো কিনা বলো? দেখো দেখো দেখো, হ্যাঁ ভেরি গুড ভেরি গুড, এরকম সুন্দর ম্যাথ, চমৎকার, দেখতেই ভাল লাগতেছে না বলো? দেখেই মনে হচ্ছে যে এমন সুন্দর ম্যাথ যদি পাইতাম। তাহলে এখন আমাকে বলো, এই ম্যাথটা আমি করে দেওয়ার পরে এই ম্যাথটা কে কে নিজে নিজে করতে পারবা? দেখো হুবহু সেম, খালি এখানে ছিল এক্স ln x এর উপরে স্কয়ার, এখানে কিউব, পরীক্ষায় হয় স্কয়ার নয় কিউব, এর বেশি দিবে না, বেশি দিলে কঠিন হবে না, মানে একটু বড় হবে আর কি। যেমন এখানে স্কয়ার ছিল 1 2 3, 3 বার করার পরে 4 নাম্বার বারে গিয়ে 0 হয়ে গেছে, যদি পাওয়ার 3 থাকে আরো একবার বাড়বে, পাওয়ার 4 থাকলে আরো একবার বাড়বে। এটা কে কে পারবা বলো? এখনই করো, কে কে পারবা? পারবা? পাওয়ার 4 এর বেশি দিবে না পরীক্ষায়, স্কয়ার বা কিউব, স্কয়ার আর কিউব পর্যন্তই সীমাবদ্ধ থাকে। তাহলে কইরো এটা একদম হুবহু সেম, খালি এখানে আর একবার বেশি আসবে, মানে বেশি আসবে না তো, সেখানে এক্স স্কয়ার আছে না, এটা কিউব করলে বেশি আসবে। দেখো হ্যাঁ, এইটা এটা এক্স স্কয়ার, তো এটা তো জেড স্কয়ারই থাকবে, এটা যেহেতু এক্স স্কয়ার এটা তো জেড স্কয়ারই থাকবে, তাহলে এই সেমই হবে, সেমই হবে, করে ফেলো, এখনই করে ফেলো, সেমই থাকবে এখানে, কারণ এই এক্স স্কয়ারের কারণে এটা হবে জেড স্কয়ার, এটা 3x এর জায়গায় 3z এর জায়গায় এটা হবে 4z, এনে হবে 4z, বাট এক্স স্কয়ার তো এক্স স্কয়ারই আছে সমানই। ওকে, বোঝা গেছে? পারবা তো? হ্যাঁ ওকে ফাইন। এইবার দেখো কি বলছিলাম, দেখো এই যে ln x, এটা কি অন্য একটা ফাংশনের মধ্যে আছে না বলো? এখানে কি তুমি এই ইন্টিগ্রেশনে কি ln x কে মনে মনে x ধরা যাবে বলো? ln x কি লিনিয়ার ফাংশন? এই উত্তর দাও, ln x কি লিনিয়ার? না। এটা কি ax প্লাস বি এই ফরম্যাট? না। তো এটাকে মনে মনে x ধরে সূত্র বসানো যাবে না। তো যখন দেখবা যে ln x অন্য একটা ফাংশনের মধ্যে আছে, মানে সে অন্য একটা ফাংশনের মধ্যে, তো এটাকে তো মনে মনে x ধরে সূত্র বসানো যাবে না, সেক্ষেত্রে তুমি z ধরে ফেলবা। ln x কে তুমি মনে মনে z ধরে ফেলো, দেখো ম্যাথটা কত সহজ এবং কত সুন্দর হয়ে যায়। তাহলে এখানে আমি বলতে পারি dx সমান ই টু দি পাওয়ার জেড ডিজেড। এইবার ভ্যালু বসাও, বসানোর পরে তুমি অবাক হয়ে যাবা যে আরে হইলটা কি। সাইন ln x কে ধরছি জেড, আর dx সমান ই টু দি পাওয়ার জেড ডিজেড। আমি একটু সাজায় লিখি, ই টু দি পাওয়ার জেড সাইন জেড ডিজেড। মনে পড়ে গত ক্লাসে যে পড়ছি এই স্পেশাল ম্যাথটার কথা? কার কার মনে পড়ে? দেখো সেম সেম, আয় হাই একই ঘটনা, একই ঘটনা। এটা তো ডিরেক্ট মুখস্থ, এখন বাকিটা নিজেরা করবে। এটা উত্তর মুখস্থ মনে আছে? এটা উত্তর ছিল এটা টু দি পাওয়ার x/2, সাইনের বেলায় ছিল মাইনাস সাইন এক্স মাইনাস কজ এক্স। আমি এখন ডিরেক্ট উত্তর লিখে দিচ্ছি, ডিরেক্ট উত্তর লিখছি, তোমরা নিজেরা করবা, আই ধরে করবা। একাডেমিকে আসলে আই ধরে করবা, অ্যাডমিশন আসলে আই ধরেই করবা, বাট অ্যাডমিশন আসলে ডিআই, অ্যাডমিশন আসলে তুমি ডিআই মেথড দিয়ে করে ফেলবা, আর একাডেমি আসলে লিখে লিখে করবা। হুবহু সেম ম্যাথ, এটা তো করে দিবই না। এটা হবে ই টু দি পাওয়ার z/2 সাইন জেড মাইনাস কস জেড। দেখছো সুন্দর করে কিভাবে লুকায় ছিল? এখানে z সমান ln x। এরকম ম্যাথ করতেও তো ভালো লাগে, সত্যি কথা না বলো তো? এরকম সুন্দর সুন্দর ম্যাথ করে মিলাইতেও তো ভালো লাগে, এটা মুইছা দিলাম। এই কয়জন বুঝছো বলো? কয়জন বুঝেছো? এই দুইটা দাঁড়াও, এই দুইটা দাঁড়া লিখে দেই, মুখস্থ করে ফেলতে বলছিলাম গত ক্লাসে, এত বেশি আসে পরীক্ষায়। ই টু দি পাওয়ার এক্স, দাঁড়াও কজ এক্স এটা আগে লিখি,
কজ এক্স এরটা হয় প্লাস, এটা উত্তর হয় ই টু দি পাওয়ার হচ্ছে 2i, বাম পাশে 2i হয়, তারপর ই টু দি পাওয়ার 2 দিয়ে ভাগ করলে ই টু দি পাওয়ার x/2, এটা হয় সাইন এক্স প্লাস কজ এক্স, লাস্টে প্লাস সি তো থাকবেই, ওটা আর লিখলাম না। আর ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স, এই দুইটা এত বেশি আসে পরীক্ষায়, এমসিকিউতেও চলে আসে, মুখস্থ করে ফেলো। যদিও এটা একটা টাইপ আমরা মুখস্থ করব, আজকে ক্লাসেই করব, সাইন এক্স মাইনাস কজ এক্স। ওকে ফাইন, এই দুইটা মুখস্থ করে ফেলো, এমসিকিউতে প্রচুর আসে, রিটেনেও আসে, এমসিকিউতেও আসে। ওকে ফাইন, ঠিক আছে, ভেরি গুড। এইবার এই ম্যাথটা হুবহু সেম, আগে ছিল সাইনেরটা, এটা কজেরটা। লেট কজের মধ্যে লন এক্স আছে, জেড ধরি, তাহলে এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার জেড, অন্তরীকরণ করে দিলে ডিএক্স সমান ই টু দি পাওয়ার জেড ডিজেড। খুবই চমৎকার ব্যাপার সেপার। কি আসবে? কজ, এটাকে ধরছি জেড, ডিএক্স সমান ই টু দি পাওয়ার জেড ডিজেড, সেম সেম বাট ডিফারেন্ট হালকা, খালি মাইনাসের জায়গায় প্লাস। কি হবে? উত্তর হবে, এটা নিজেরা করবা, আই ধরে করবা, জেড ই টু দি পাওয়ার z/2 সাইন এক্স প্লাস কজ এক্স, মানে এখানে জেড হবে সাইন জেড প্লাস কজ জেড প্লাস সি, সাইন জেড প্লাস কজ জেড প্লাস সি, শেষ। বলে দিবা এখানে, এখানে জেড সমান লন এক্স, জেড সমান লন এক্স। দেখো হ্যাঁ, সুন্দর লাগতেছে না? আসলেই বলো, আসলেই বলো, সত্যি করে বলো, আমি কি মিথ্যা কথা বলতেছি? আমি মিথ্যা কথা বলতেছি? বলো, ভালো লাগতেছে না? ইন্টিগ্রেশনে তুমি যদি খালি বুঝে বুঝে করো, প্রত্যেকটা ম্যাথ কি করতেছি কেন করতেছি, মনে করো যে আমি যে বললাম যে একটা ফাংশনের মধ্যে যদি লন এক্স মানে অন্য একটা ফাংশনের ভিতর থাকে, তাকে জেড ধরবা, আবার লন এক্স এর উপরে পাওয়ার থাকলে জেড ধরবা। কেন লন এক্স কে কেন জেড ধরবো? এই উত্তরটা কি পাইছো তোমরা? অন্য কোনো ভাবে এত সহজে মিলাইতে পারবা? ট্রাই করে দেখো তো। হ্যাঁ ঠিক আছে, না না, এই পরীক্ষায় এখানে ডিরেক্ট লিখে দিলে হবে না। একজন জিজ্ঞেস করছে ডিরেক্ট লিখে দিলে হবে কিনা, হবে না। এখানে ডিরেক্ট মুখস্থ লিখে দিলে রিটেনে হবে না, লিখে করতে হবে একাডেমিকে। আর অ্যাডমিশনে যদি আসে ডিরেক্ট লিখে দিও না, ডিআই মেথড দিয়ে করে দিও। এইভাবে ডিরেক্ট লিখে দিলে নাম্বার দিবে? এতটুকু তো বয়স হয়েছে না এখন। এইবার দেখো এই ম্যাথটা, প্রশ্নটা তোলো, কি করবো বলো? কাকে জেড ধরবো? তোমার কাছে মনে হইতে পারে যে এই ম্যাথটা ভাইয়া একটু আগেই তো আমরা করলাম, আমরা আলাদা করে সাইন লন এক্স এটার ইন্টিগ্রাল বাইর করলাম, আবার কজ লন এক্স এটারও আলাদা ইন্টিগ্রাল বাইর করলাম। তাহলে অনেকের মনে হইতে পারে যে ভাই তাহলে এটার সাথে আলাদা ইন্টিগ্রেশন নেন, এটার সাথে আলাদা ইন্টিগ্রেশন নেন, দুইটার সাথে আলাদা ইন্টিগ্রেশন নেন। বাট দরকার নাই, এটা আরো সোজা। এই ম্যাথটা ইন্ডিভিজুয়াল, এই দুইটা ম্যাথের সাথে সহজ, আলাদা করে এটার সাথেও সহজ, এটার সাথেও সহজ। কেমনে? তুমি যদি চাও দুইটা আলাদা করে করবা, নাম্বার পাবা, কোনো সমস্যা নাই। বাট দেখো এই ম্যাথটাতে যদি আমরা লন এক্স কে জেড ধরবো, তো নাকি লন এক্স কে জেড ধরো, ধরার পরে কি যে ঘটবে তুমি নিজেই অবাক হয়ে যাবে যে আরে ভাই এত সুন্দর কেন। ডিএক্স ই টু দি পাওয়ার জেড ডিজেড, এইবার তুমি মান বসাও, মান বসানোর পরে এমন একটা ঘটনা ঘটবে তুমি নিজেই এই ম্যাথের ফ্যান হয়ে যাবা, যে এই ম্যাথটা পরীক্ষায় আসা উচিত। তখন তুমি নিজেই বলবা এটা বুয়েট ভর্তি পরীক্ষা আসা উচিত। দেখো সাইন জেড মান বসাও প্লাস কস জেড আর ডিএক্স সমান ই টু দি পাওয়ার জেড ডিজেড, ই টু দি পাওয়ার জেড ডিজেড। আমি একটু সাজাই লিখি, ই টু দি পাওয়ার জেড সাইন জেড প্লাস কস জেড। যারা বুদ্ধিমান অলরেডি বুঝে ফেলছে, খেয়াল করে দেখো এই যে ই টু দি পাওয়ার জেড, সাইন জেড কে অন্তরীকরণ করলে কস, এইটা এক্স লিখছি কেন, সাইন জেড কে অন্তরীকরণ করলে কস জেড পাওয়া যায়। দেখো সাইন জেড কে অন্তরীকরণ করলে এই কস জেড পাওয়া যায়। কোন সূত্র? এই যে চিন্তা করো ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস কস এক্স, ভাই এখানে তো এক্স এর জায়গায় জেড আছে, জেড এর সাপেক্ষে ইন্টিগ্রেশন, কাজেই দেখো ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেশন অন্তরীকরণ করলে কস এক্স পাওয়া যায়। উত্তর ই টু দি পাওয়ার জেড ইনটু সাইন জেড। তাহলে উত্তর ই টু দি পাওয়ার জেড ইনটু সাইন জেড প্লাস সি। বুঝছো কত সুন্দর একটা ম্যাথ? এই ম্যাথটা একাডেমিকে এরকম ম্যাথ আসে না, বাট বুয়েট ভর্তি পরীক্ষায় রিটেনে এই ম্যাথটা যে কবে আসবে ওইটার অপেক্ষায় আমি আছি। হ্যাঁ
শোনো, তোমরা পড়াশোনা করো ভালো মতো, তোমরা ভালো মতো পড়াশোনা করে বুয়েটে চান্স পাও, তারপর বুয়েটে ভালো মতো পড়াশোনা করে বুয়েটের টিচার হও, তারপরে যখন বুয়েট ভর্তি পরীক্ষার প্রশ্ন করবা, তোমরা যখন করবা তখন এটা বুয়েট ভর্তি পরীক্ষায় দিও, ঠিক আছে? ওকে, ঠিক আছে, ওকে, ফাইন। চমৎকার একটা ম্যাথ, সবাই বুঝছো তো? সূত্রটা টানে লিখে রাখি। অনেকে আবার ক্লাস লেকচার শুধু রিভিশন দেয়, ক্লাস না করে, ওরা তখন বুঝবে না যে কি করছে ভাই। এই যে এটা কি হইতো, e⁻x sin x, তাহলে ওখানে জাস্ট এক্স এর জায়গায় জেড বসছে, জাস্ট এক্স এর জায়গায় কি বসছে, জেড বসছে। ওকে, ঠিক আছে, ফাইন, চমৎকার। আশা করি বুঝতে পেরেছ। হ্যাঁ, ওকে, ঠিক আছে, চলো এখন এটা দেখো কি করবো। দেখো, যখনই দেখবা লন এক্স, মানে ম্যাথের মধ্যে লন এক্স আছে, তার উপরে পাওয়ার আছে, কিংবা ডিরেক্ট কোনো কিছু করা যায় না ভাই, এটার কি ডিরেক্ট কোনো সূত্র আছে? নাই। তখনই লন এক্স কে জেড ধরবা। লন এক্স ম্যাথের মধ্যে আছে কিন্তু ডিরেক্ট সূত্র পড়ে না, পাওয়ার টাওয়ার কিছু আছে, চোখ বন্ধ করে এটাকে আগে জেড ধরবা, পরে কি করবা, পরের আলাপ। পরে কি করবা, পরের আলাপ। আগে জেড ধইরা অন্তরীকরণ করে ডিএক্স বের করবা, e⁻z dz। আগে এই পর্যন্ত করে তারপরে দেখবা যে কাহিনী কি ঘটে। দেখো, ln x - 1 z - 1, ln x সমান z, z স্কয়ার, dx সমান e⁻z dz। আমি একটু সাজায় লিখি, e⁻z এর সাথে এই রাশিটা গুণাকারে আছে। কোন সূত্রটার কথা মাথায় আসা উচিত বলো? বলছিলাম যে যখনই দেখবা e⁻x এর সাথে, এখানে তো x নাই, এখানে তো x নাই, এখানে z, মানে যা x এখানে x এর জায়গায় z বসবে। e⁻x এর সাথে কিংবা e⁻z এর সাথে, যেটাই থাকুক না কেন, কোনো কিছু গুণ আকারে থাকলেই কোন সূত্র, এই যে এই সূত্র, এই সূত্র, এই সূত্র, এটাকে অন্তরীকরণ করলে এটা পাওয়া যায়। দেখো কি করি, দেখো এবার খালি কিডনি আলাদা করো, ম্যাথ শেষ। এই যে এখানে কিডনি আলাদা করো, z কে z স্কয়ার দিয়ে ভাগ করলে 1/z, -1 কে z স্কয়ার দিয়ে ভাগ। এখন আমাকে তোমরা বলো, এই সূত্রে মাঝখানে মাইনাস চিহ্ন নাকি প্লাস চিহ্ন, উত্তর দেও। কিডনি আলাদা করছি, মাঝখানে সূত্রে মাইনাস নাকি প্লাস? অবশ্যই প্লাস, তাহলে এখানে প্লাস দেও, এখানে প্লাস দিয়ে মাইনাসটাকে এখানে পাঠায় দাও, মাইনাসটাকে এখানে পাঠায় দাও। এইবার খেয়াল করে দেখো, 1/z কে z এর সাপেক্ষে অন্তরীকরণ করলে -1/z স্কয়ার হয়। কাহিনী ভাই শেষ। এই যে 1/z কে অন্তরীকরণ করলে -1/z স্কয়ার পাওয়া যায়, তাহলে উত্তর e⁻z ইন্টু 1/z প্লাস সি। কয়জন বুঝছো? লাস্টে খালি বলে দিবা যে এখানে z সমান ln z, সরি z সমান ln x। বলো বলো, একটু ভালো মতো দেখো না, এরকম সুন্দর ম্যাথ কই পাবা? এরকম সুন্দর ম্যাথ তুমি কোথাও টাকা দিয়েও কিনতে পাবা? দেখো 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 দেখো, আসলেই পাবা না, আসলেই পাবা না, একবারে সত্যি কথা। তুমি যদি আসলেই খুঁজে পাও আমাকে জানাইও, যদি খুঁজে পাও জানাইও, বাট আসলেই পাবা না। ওকে, ঠিক আছে, ভেরি গুড। ওকে, ঠিক আছে, না জেড এর মান বসাইতে হবে না, খালি বলে দিলেই হবে এখানে জেড সমান কি, বলে দিলেই হবে। এবার আমাকে বলো, এখানে 3টা ফাংশন গুণাকারে আছে, কি করা যায় বলো তো? আমরা তো ইন্টিগ্রেশন অফ ইউভি সূত্র শিখছি বা ডিআই মেথড শিখছি, ওখানে তো 3টা ফাংশন একসাথে নিয়ে করা শিখি নাই। কি করব বলো? 3টা ফাংশনকে 2টা ফাংশন বানাইতে হবে, কেমনে বলো তো? কি করা যায় বলো? 3টা ফাংশনকে, হ্যাঁ ভেরি গুড, sin 2x। এই তো কাহিনী হয়ে গেছে ভাই, দেখে তো বুঝতে হবে। এই যে sin x cos x, sin x cos x একসাথে গুণ আছে, মানে কি 2 sin x cos x, মনে আছে? দাঁড়াও তোমাকে দেখাই, 2 দিয়ে গুণ করো, 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ, আর এখানে 2 দিয়ে গুণ, এই যে 2 sin x cos x। তো 2 sin x cos x মানে কি sin 2x, বুঝতে পারছো না? x ইন্টু sin 2x, এই যে কাহিনী হয়ে গেছে ভাই। এতটুকু জিনিস তো বুঝতে হবে। এই বয়সে যদি একবার লিখি, ধরো এই যে 1/2 আর 2 দিয়ে গুণ, x ইন্টু sin 2x dx। আচ্ছা এইবার আমাকে বলো, কাকে ইউ ধরবো কাকে ভি ধরবো? x চলছে a t e, ভালো মতো দেখো,
এটা হচ্ছে অ্যালজাব্রিক, এটা হচ্ছে ট্রাইগোনোমেট্রিক, তাহলে এ আগে আছে, এটা ইউ, এটা ভি। এক্স কে ইউ, সাইন টু এক্স কে ভি। দেখো ডিআই একাডেমিকে হইলে কিন্তু ইউবি, ইন্টিগ্রেশন অফ ইউবি দিয়ে করবা, সেই ক্ষেত্রে তোমার একটা লাইন বা দুইটা লাইন বাড়বে। ডিআই দেখো ইউ কে করব ধুর অন্তরীকরণ, আর সাইন টু এক্স কে করব ইন্টিগ্রেশন। এক্স কে অন্তর করলে 1, আরেকবার করলে 0। সাইন টু এক্স কে ইন্টিগ্রেশন করলে মাইনাস কস টু এক্স বাই 2, আর এটাকে মাইনাস কস টু এক্স বাই 2 কে ইন্টিগ্রেশন করলে মাইনাস সাইন টু এক্স ডিভাইড বাই 2 দুগুণে 4, 2 দুগুণে 4। দেখো প্লাস মাইনাস প্লাস, প্রথমটার সাথে দ্বিতীয়টা গুণ, দ্বিতীয়টার সাথে তৃতীয়টা গুণ, কাজ শেষ। চলো উত্তর লিখে ফেলি। সামনে 1/2 যেমনে আছে এমনি থাকুক, একটা থার্ড ব্র্যাকেট দিয়ে নিই। প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস এক্স ইন্টু কস টু এক্স ডিভাইড বাই 2, তারপরে মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস সাইন টু এক্স বাই 4, সাইন টু এক্স বাই 4, থার্ড ব্র্যাকেট ক্লোজ, লাস্টে প্লাস সি। তোমরা কি বুঝতে পেরেছো? বলো বুঝতে কি পেরেছো যেগুলো কত মজার ম্যাথ? বলো কয়জন বুঝিতে পেরেছো? ভেরি গুড। এরপরে এই দেখো পাওয়ার আছে, দুইটা ফাংশন গুণ আকারে আছে, ভালো কথা, কিন্তু পাওয়ার আছে, পাওয়ারকে এলিমিনেট করে নিবা, পাওয়ারকে অবশ্যই এলিমিনেট করে নিবা। দেখো বলো কোন সূত্র বসাবো? পাওয়ার সহ কাজ করা শুরু করবে না, কারণ এই সাইন এক্সকে কিন্তু মনে মনে এক্স ধরার সুযোগ নাই, পরে বিপদে পড়বা। আগে দেখো এই সূত্র কার কার মনে আছে? 2 সাইন স্কোয়ার এক্স সমান 1 মাইনাস কস টু এক্স। 2 সাইন স্কোয়ার এক্স পাওয়ার ভাঙতে হবে, ত্রিকোণমিতির এই সূত্র। 2 সাইন স্কোয়ার এক্স সমান হচ্ছে 1 মাইনাস কস টু এক্স, আর 2 কস স্কোয়ার থাকলে 1 প্লাস কস টু এক্স। তাহলে 2 দিয়ে গুণ 2 দিয়ে ভাগ, 2 দিয়ে গুণ করব 2 দিয়ে ভাগ করব, এক্স ইন্টু 2 সাইন স্কোয়ার এক্স ডিএক্স 1/2 এক্স ইন্টু 1 মাইনাস কস টু এক্স ডিএক্স। আলাদা ইন্টিগ্রেশন নিয়ে নিই, 1/2 ইন্টু ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স মাইনাস 1/2 ইন্টু 1/2 তো গুণ হয়ে যাবে পুরোটার সাথেই, মাইনাস হয়ে গেছে এক্স ইন্টু কস টু এক্স। এইবার দেখো এইটা তো পানি ভাত, এক্স কে ইন্টিগ্রেশন করলে এক্স স্কোয়ার বাই 2, সামনে আছে আরো 2 নিচে ভাগাকারে, তাহলে এক্স স্কোয়ার বাই 2 দুগুণে 4, এক্স স্কোয়ার বাই 2 দুগুণে 4 মাইনাস হাফ। এইবার এইখানে বলো, এইবার এইখানে থার্ড ব্র্যাকেট দিয়ে নিই, কাকে ইউ ধরবো কাকে ভি ধরবো বলো? এইবার তো এটা আগের ম্যাথের মতো হয়ে গেছে না? দেখো এই যে এক্স ইন্টু সাইন টু এক্স, এখানে ছিল ইন্টিগ্রেশন অফ এক্স ইন্টু সাইন টু এক্স, এখানে এক্স ইন্টু কস টু এক্স। এই তোমরা কি পারবা? এটা পারা উচিত না? আমি ডিআই মেথড দিয়ে করি, চলো ডি আই। দেখো এক্স কে ধরবো ইউ, কস টু এক্স হচ্ছে ট্রাইগোনোমেট্রিক ফাংশন, এটাকে ধরতে হবে ভি, মানে ইন্টিগ্রেশন হবে আর কি। 1 0 কস টু এক্স কে ইন্টিগ্রেশন করলে সাইন টু এক্স বাই 2, সাইন টু এক্স কে ইন্টিগ্রেশন করলে মাইনাস কস টু এক্স, 2 দুগুণে 4 হয়, আর তারপর কি প্লাস মাইনাস প্লাস। মজা লাগতেছে না এই ম্যাথগুলো করতে? মনে হচ্ছে না যে সারাদিন খালি ডিআই মেথডের ম্যাথ করি? কার কার মনে হচ্ছে বলো? গুণ করে দাও, এক্স ইন্টু এক্স সাইন টু এক্স বাই 2, এক্স সাইন টু এক্স বাই 2 মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস কস টু এক্স বাই 4, কস টু এক্স বাই 4। শেষ। আর মজা লেগে গেলে, একবার ভালো লেগে গেলে মনে হবে যে আজ সারাদিন ডিআই মেথডের ম্যাথই করতে থাকি, এরকম মনে হওয়া খুবই স্বাভাবিক। ওকে ফাইন, খুবই চমৎকার ভাই, খুবই চমৎকার, খুবই সুন্দর, খুবই ইন্টারেস্টিং। মন চায় খালি অন্তরীকরণ করি। হ্যাঁ অন্তরীকরণ তো করাই লাগবে, অন্তরীকরণ করতে যদি ভালো না লাগে তাহলে ইন্টিগ্রেশন ভালো লাগার কোনো সুযোগ নাই। এটা একটা ফিল্টারিং প্রসেস। ইন্টিগ্রেশন তাদেরই ভালো লাগবে
যাদের অন্তরীকরণ ভালো লাগে, অন্তরীকরণ ভালো বোঝে, কেউ যদি অন্তরীকরণ ভালো না লাগে, কারো যদি অন্তরীকরণ ভালো বুঝতে অসুবিধা হয়, তাহলে সে ইন্টিগ্রেশন এমনিই বুঝবে না, এমনিই তার কাছে কঠিন লাগবে, এমনিই বিরক্ত লাগবে। কাজে কারো যদি ইন্টিগ্রেশন বিরক্ত লাগে বা বুঝতে অসুবিধা হয়, তার মানে তোমার সমস্যাটা আসলে অন্তরীকরণে। সেই ক্ষেত্রে তুমি অন্তরীকরণের ক্লাস লেকচারটা আবার ভালো করে একবার রিভিশন দিবা, তাইলে দেখবা যে সব আবার ক্যাচ করতে পারতেছো। হ্যাঁ, ঠিক আছে, সুন্দর ম্যাথ। এইবার এই যে এই ম্যাথটা, এই ম্যাথটা আসলে এই টাইপের। দেখো, ওয়েট ওয়েট, তোমাদের এই জিনিসটার কথা মনে আছে না? এই যে আবার লিখি, ই টু দি পাওয়ার এক্স কজ এক্স ডিএক্স, আরেকটা ছিল ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিএক্স। কি ছিল আবার লিখি, দেখো, ই টু দি পাওয়ার এক্স বাই টু, কজের বেলায় ছিল প্লাস সাইন এক্স প্লাস কজ এক্স প্লাস সি, আর এটার বেলায় ছিল ই টু দি পাওয়ার এক্স বাই টু সাইন এক্স মাইনাস কজ এক্স প্লাস সি। এখন দেখো এই যে টাইপটা, এখানে এক্স এর সহগ কত? 1। তো সব সময় কি এক্স এর সহগ 1 হবে? এক্স এর সহগ তো 2 3 4 অন্য যে কোনো কিছু হইতে পারে না? দেখো এই যে এই টাইপটা, কিন্তু এই যে এই টাইপটাই দেখো, এই দেখো ই টু দি পাওয়ার এক্স, আর এখানে শুধু কজ এক্স কিংবা সাইন এক্স। এখানে তো এরকম হইতে পারে যে কজ 2x প্লাস 3 হইতে পারে না, অ্যাঙ্গেলটা এই যে সাইন বি এক্স প্লাস সি। এখানে ধরো যে এক্স এর সহগ বি এর মান 1 আর সি এর মান 0। এই টাইপটা আর এই দুইটা টাইপ যে সেম, কে কে বুঝছো আগে বলো? আমি তোমার কাছে রেসপন্স চাচ্ছি যে এই দুইটা ম্যাথ যে একই ভাই, খালি এখানে এক্স এর সহগ 1 এর জায়গায় অন্য কিছু হইতে পারে, এবং এখানে এক্স এর সহগ 1 এর জায়গায় অন্য কিছু হইতে পারে, সাথে একটা ধ্রুবক যোগ কিংবা বিয়োগ আকারে থাকতেই পারে। তো এইটা খুবই ইম্পর্টেন্ট ফর ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট। কিভাবে করব দেখো, এই যে আগে এটা ভ্যালুটা বের করি। দেখো কিভাবে করব, বলো কাকে ইউ ধরবো কাকে ভি ধরবো? এটা এক্সপোনেনশিয়াল আর এটা ট্রাইগোনোমেট্রিক। বলো, কথা বলো। LIATE, এক্সপোনেনশিয়াল সবার পরে, এক্সপোনেনশিয়াল থাকলে ওটা ভি, কারণ ওটা সবার পরে। তাহলে এই সাইন এটা হচ্ছে ইউ, ই টু দি পাওয়ার এক্স এটা হচ্ছে ভি। দেখো ডিআই মেথড, ডিআই। তোমাদের কি মনে আছে যে এটার বেলায় আবার ঘুরে ফিরে সেম জিনিস আসে? মনে আছে তো? আবার সেম জিনিস আসবে। তো আমরা যখন ডিআই দিয়ে করব, সেম যখন আসবে তখন থেমে যাব। দেখো, ডি ইউ সাইন বি এক্স প্লাস সি, সাইন বি এক্স প্লাস সি, আর আই ভি ই টু দি পাওয়ার এক্স। দেখো সাইনকে অন্তরীকরণ করলে কজ হবে, তো কজ বি এক্স প্লাস সি। কিন্তু বি এক্স প্লাস সি তো এক্স নয়, এটাকে অন্তরীকরণ করলে হবে বি। ওকে ফাইন। এরপরে এটাকে আবার অন্তরীকরণ করো, কসকে অন্তরীকরণ করলে মাইনাস সাইন, আর এইটা তো এক্স না, এটাকে আবার অন্তরীকরণ করলে আর এটা বি চলে আসবে, মানে এটা হবে মাইনাস বি স্কোয়ার সাইন বি এক্স প্লাস সি। এই দেখো, সাইন দিয়ে শুরু করেছিলাম, সাইনে এসে থেমে যাব। ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেশন করলে হয় ই টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই এ, আবার ইন্টিগ্রেশন করলে হবে ই টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই এ স্কোয়ার, ই টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই এ স্কোয়ার। এইবার দেখো, প্লাস প্লাস মাইনাস প্লাস, এটা মনে মনে প্লাস মাইনাস প্লাস, এই যে 1 এর সাথে 2, 2 এর সাথে 3, আর যেহেতু এখানে 0 হবে না, লাস্টে এই দুইটা গুণ করে নিতে হবে। মনে পড়ে কি সিস্টেমটা কি ছিল? দাঁড়াও আমি লিখতেছি, তোমরা আমার সাথে সাথে লিখে ফেলো। কি হবে সুন্দর করে লিখি, ই টু দি পাওয়ার এক্স নিচে এ, এই যে এটার সাথে গুণ, এটার সাথে এইটা গুণ, তাহলে 1 বাই এ, এটাকে সামনে লিখি 1 বাই এ, 1 বাই এ ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এ এক্স সাইন বি এক্স প্লাস সি, সাইন বি এক্স প্লাস সি। তারপরে এখানে মাইনাস এখানে প্লাস, এখানে 1 বাই এ স্কোয়ার হবে, মাইনাস 1 বাই এ স্কোয়ার কস বি এক্স প্লাস সি, ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এ এক্স কস বি এক্স প্লাস সি। তারপরে এই যে এখানে এটা আবার গুণ হয়ে ইন্টিগ্রেশন করতে হবে। তো মনে মনে প্লাস, সামনে আছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, ইন্টিগ্রেশন অফ এই দুটা গুণ করো। গুণ করলে এখানে বি স্কোয়ার নিচে এ স্কোয়ার, তাহলে বি স্কোয়ার বাই এ স্কোয়ার, বি স্কোয়ার বাই এ স্কোয়ার।
ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন বি এক্স প্লাস এটা বি হইলো কেমনে, কি ব্যাপার? এই কয়েকদিন যাবত কী সব ভুল করি, উপরের লাইনে সি, এগুলো ছোটোবেলায় করতাম, কত পিঠ না খাইছি বাবার কাছে এইগুলোর কারণে। আগের লাইনে প্লাস ছিল, পরের লাইনে কেমনে জানি মাইনাস দিয়ে দিতাম, ভুল হয়ে যেত। দেখো ওকে যাই আছে, ই টু দি পাওয়ার এক্স সাইন বি এক্স প্লাস সি, সাইন বি এক্স প্লাস সি। হ্যাঁ ওকে ফাইন। এবার আমাকে তোমরা বলো, এইবার আমাকে তোমরা বলো, হ্যাঁ কি করছি, হ্যাঁ এবার আমাকে তোমরা বলো যে এখানে এই কি হয়েছে, বি বাদ পড়ছে ভাইয়া, বি বাদ পড়েছে কোথায়? ও এখানে বি, এই যে দেখছো, হ্যাঁ রে দেখা দেখা লিখতে গিয়ে আমি মিস করে যাচ্ছি, এখানে তো বি আছে, কই এই যে এটা হবে বি বাই স্কোয়ার। হ্যাঁ এবার ঠিক আছে, এই যে এখানে বি আছে, তাহলে উপরে বি নিচে স্কোয়ার, এই যে বি নিচে স্কোয়ার, ওকে ফাইন। আচ্ছা এবার আমাকে বলো এখানে এই বি স্কোয়ার বাই স্কোয়ার কি ধ্রুবক না? বলো, বি স্কোয়ার বাই স্কোয়ার কি ধ্রুবক? তাহলে সামনে চলে আসবে, একবার লিখে ফেলে দেখো, বি স্কোয়ার বাই স্কোয়ার ধ্রুবক, সামনে চলে আসবে বি স্কোয়ার বাই স্কোয়ার। এইবার দেখো এই যে যা ছিল তাই ফেরত আসছে না, রিটার্ন আসছে, দেখো এই দেখো রিটার্ন আসছে। কি করব, আই ধরবো, দাঁড়াও মুইছা নেই, কি করব, আই ধরবো ভাইয়া, আই মনে কি পড়ে, এই যে আই, এটাকে আই ধরবো, তাহলে এটা সমান আই, আবার এটা সমান আরেকটা আই, এটা সমান কি হবে, আরেকটা আই হবে, লিখে ফেলি এখানে। আচ্ছা তারপরে লাইনে লিখি আই, তাহলে আই সহ এটা বাম পাশে এসে পড়েছে, দেখো আই মাইনাসটা হয়ে যাবে প্লাস, দেখো এখানে কি আছে মাইনাস আছে, তাহলে এখানে বাম পাশে আই মাইনাসটা হয়ে যাবে প্লাস, বি স্কোয়ার বাই স্কোয়ার ইন্টু আই। এই বুঝতেছো নাকি, এই যে মাইনাস বি স্কোয়ার বাই স্কোয়ার আর বাকি পুরাটা হচ্ছে আই, তাইলে এই পাশে এইসব প্লাস হয়ে যাবে। এইবার এখানে দেখো ই টু দি পাওয়ার এক্স কমন যায়, এখানেও আছে ই টু দি পাওয়ার এক্স, এখানেও আছে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স কমন নিলাম, তারপরে একটা ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, এখানে লাগতেছে সাইন বি এক্স, উপরে সাইন বি এক্স প্লাস সি, নিচে শুধু এ মাইনাস, এখানে বি কস বি এক্স প্লাস সি, নিচে এ স্কোয়ার। এইবার খেয়াল করে দেখো কি হয়, এখান থেকে আই কমন নেও, আই কমন নিলে 1 প্লাস এ স্কোয়ার বাই, সরি ধুর, বি স্কোয়ার বাই স্কোয়ার, বি স্কোয়ার বাই স্কোয়ার সমান ই টু দি পাওয়ার এক্স ইন্টু, ধরো স্কোয়ার দিয়ে লসাগু করি, তাহলে এখানে স্কোয়ার এখানে স্কোয়ার কাটাটি যাবে, স্কোয়ার দিয়ে লসাগু, তাহলে এ সাইন বি এক্স প্লাস সি মাইনাস বি কস বি এক্স প্লাস সি। এইবার দেখো এখানে লসাগু করো, এখানে লসাগু করলে কি হবে, নিচে হবে স্কোয়ার, ফার্স্ট ব্র্যাকেট বাদ দিয়ে দিই, নিচে হবে স্কোয়ার, উপরে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই যে দেখো এ স্কোয়ার কাটাকুটি, তাহলে আই সমান কি হবে দেখো, এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে ভাগ হয়ে যাবে, এখানে ই টু দি পাওয়ার এক্স এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে ভাগ, এখানে সাজাই লিখো, আগে সাইন তারপরে মাইনাস কস, এই দেখো এ সাইন বি এক্স প্লাস সি মাইনাস বি কস বি এক্স প্লাস সি, আর লাস্টে প্লাস সি। বাট এখানে কি ইন্টিগ্রেশনের যে প্লাস সি, এখানে কি সি দেওয়া যাবে, বলো সি দেওয়া যাবে, সি প্রাইম দিতে হবে কেন, বা সি ওয়ান বা সি প্রাইম, কারণ আগে থেকেই সি আছে, তবে ম্যাথের মধ্যে আগে থেকে সি আছে, তো কোনো ম্যাথের মধ্যে যদি আগে থেকে সি থাকে তাইলে ওখানে লাস্টে প্লাস সি দিবা না, দিবা ধরো যে প্লাস সি প্রাইম অথবা সি ওয়ান, এই ধরনের কিছু। বলো কে কে বুঝছো এটা? তাহলে মানে তোমরা কি এই জিনিসটা বুঝতেছো যে এখানে যখন সাইন থাকবে তখন এখানে হবে মাইনাস। দেখো তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে দেখো সাইনের বেলায় হয় মাইনাস, তাহলে কস থাকলে হবে সবই সেম খালি প্লাস। শোনো এই দেখো কি বলি, এখানে যখন সাইন থাকবে মাঝখানে হবে মাইনাস, আর যদি এখানে সাইন না থেকে কস থাকতো কি হইতো, জাস্ট প্লাস। তোমরা কি আমার কথা বুঝছো? এই আমার কথা কে কে বুঝছো? ওয়েট, কয়জন বুঝছে?
সবারই বোঝা উচিত। এত চমৎকারভাবে বোঝাইলাম, নিজেই নিজের প্রশংসা করতেছি, এত চমৎকারভাবে বোঝাইলাম, বোঝা উচিত না বলো? হ্যাঁ, বোঝা উচিত প্লাস সি প্রাইম। ঠিক আছে, এইবার দেখো, তাহলে এখানে যদি কস থাকতো, যদি এখানে সাইন না থেকে কস থাকতো, সবগুলো কি হইতো? দাঁড়াও, আমি এটা বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, করে দিব না, এটা এখানে লেখা আছে খুব সম্ভবত। হ্যাঁ, এই যে দেখো উত্তরটা কি হবে, হুবহু সেম টু সেম। এই যে হুবহু এইটা, খালি মাইনাসের জায়গায় প্লাস। হুবহু এইটা দেখো, ই টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই যে উত্তরটা লিখে দিচ্ছি, তোমরা করবা, নিজেরা করবা। উত্তরটা হবে ই টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ সাইন বি এক্স প্লাস সি। জাস্ট মাঝখানে, এই যে মাঝখানে মাইনাসের জায়গায় প্লাস, এখানে এ এর সামনে সহগ এ, আর মানে সাইনের সামনে সহগ হবে এ, কজের সামনে সহগ হবে বি, কজের সামনে সহগ হবে বি, বি কজ, অ্যাঙ্গেল তো সেম থাকবে, অ্যাঙ্গেল বি এক্স প্লাস সি, এখানেও বি এক্স প্লাস সি, এখানেও বি এক্স প্লাস সি হবে। এবং মজার ঘটনা হচ্ছে, এটা মুখস্থ রাখার ট্রাই করবা, লাস্টে সি প্রাইম কিছু একটা, এটা মুখস্থ রাখার ট্রাই করবা। কেন জানো? ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা এমসিকিউতে আসে। এইটা মুখস্থ, খালি কজের বেলায় মাঝখানে প্লাস, সাইনের বেলায় মাঝখানে মাইনাস, বাকি সব হুবহু সেম। এই যে এখানে কি হবে, এটা হবে মাইনাস, আর বাকি সব হুবহু সেম। জাস্ট সাইনের বেলায়, সাইনের বেলায়, সাইনের বেলায় মাইনাস, আর কজের বেলায়, সাইনের বেলায় হয় মাইনাস, কজের বেলায় হয় প্লাস। সাইনের বেলায় মাইনাস, কজের বেলায় প্লাস, একদম মুখস্থ রাখবা। এইটা সিকে রুয়েটে এমসিকিউতে আসে। দেখো, ই টু দি পাওয়ার এক্স মুখস্থ করো, ই টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তারপরে এ সাইন বি এক্স প্লাস সি, কজের বেলায় প্লাস, সাইনের বেলায় মাইনাস, বি কজ বি এক্স প্লাস সি। সাইনের সামনে আসবে এ, সাইনের সামনে এ, কজের সামনে বি, আর অ্যাঙ্গেল কিন্তু সেম থাকবে, যেটা কজের পরে বা সাইনের পরে যেটা, সেটা অ্যাঙ্গেল বি এক্স প্লাস সি, অ্যাঙ্গেল চেঞ্জ হবে না, অ্যাঙ্গেল এটা সেমই থাকবে। তাহলে এইবার আমাকে বলো, এটার উত্তর কি হবে এক লাইনে? যদি রিটার্নে আসে, শোনো, যদি বুয়েটে কোথায় আসে, রিটার্নে, বুয়েটে রিটার্নে আসলে এভাবে করবা, বুয়েট রিটার্নে এভাবে করবা। আর সিকে রুয়েটে যদি এমসিকিউতে আসে, দেখো কি করবো, দেখো এ এর জায়গায় 3, বি এর জায়গায় 2, ভালো মতো দেখো, এখানে এ এর মান 3, বি এর মান 2, আর সি এর মান 5। দেখো সূত্রটা কি, সাইন আছে তাহলে মাঝখানে মাইনাস হবে, ই টু দি পাওয়ার এ এক্স, এ এর জায়গায় 3x, নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দেখো নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 3কে স্কোয়ার করলে 9, আচ্ছা এইভাবে লিখি 3 স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে 2, এই যে 2 স্কোয়ার, তারপরে দেখো এ, এ সাইনের সাথে এ, এর মান কত 3, 3 সাইন, অ্যাঙ্গেল কিন্তু চেঞ্জ হবে না, 2x প্লাস 5 মাইনাস, সাইনের বেলায় মাইনাস হয়, আর কজের সামনে আসবে বি, বি এর মান কত 2, 2 কজ, অ্যাঙ্গেল 2x প্লাস 5 সেমই থাকবে। বলো তো কয়জন লিখতে পারছো সত্যি করে বলো, প্লাস সি, কয়জন লিখতে পারছো সঠিকভাবে? রিটার্নে আসলে কিভাবে করবা দেখাইছি, বাট এই টাইপটা এমসিকিউতে অনেক বেশি আসে, এই জন্য কি রাখবা, মুখস্থ, বুঝা মুখস্থ করা খুবই ভালো, খুবই ইফেক্টিভ। বুঝিয়া মুখস্থ করা, এটা কি একাডেমিকে লাগবে না? একাডেমিকে এইটা আসে না, একাডেমিকে শুধু এই যে এই পর্যন্ত জানলেই চলবে। কই, এই যে এই দুইটা, একাডেমিকের জন্য এই দুইটা জানা থাকলেই এনাফ, এই দুইটার বাইরে একাডেমিকে লাগবে না, এটা অ্যাডমিশনের জন্য। যেমন এই যে দেখো, এটা কুয়েটে এমসিকিউতে আসছিল, এমসিকিউতে। আচ্ছা আমাকে বলো, এখানে এ এর মান কত, এ এর মান -2, বি এর মান কত, cos bx প্লাস সি, বি এর মান 4, আর সি নাই এখানে। এই ভালো মতো বুঝো, এই যে এটা কিন্তু এমসিকিউ প্রশ্ন, এখানে অপশনগুলো দিয়ে দিলে ভালো হইতো। এক্স এর সহগ -2, মানে এটা এ, ই টু দি পাওয়ার এ এক্স, এ এর মান -2, cos bx প্লাস সি, বি এর মান 4, আর সি নাই এখানে। তাহলে খেয়াল করে দেখো কি হবে, ই টু দি পাওয়ার এ এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ই টু দি পাওয়ার এ এক্স মানে ই টু দি পাওয়ার -2x, নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, -2কে স্কোয়ার করলে +4, 4কে স্কোয়ার করলে 16, তাহলে একবারে লিখে ফেলবা 20। এ কত, -2,
এ সাইন bx প্লাস সি, অ্যাঙ্গেল যা আছে তাই থাকবে 4x প্লাস, দেখো কজের বেলায় কিন্তু মাঝখানে প্লাস হয়, কজের বেলায় মাঝখানে প্লাস বি, এবং কজের সহ হচ্ছে বি, বি এর মান হচ্ছে 4 কজ, অ্যাঙ্গেল চেঞ্জ হবে না, অ্যাঙ্গেল হচ্ছে 4x। কয়জন পারছো? এই কে কে ঠিক মতো লিখতে পারছো বলো, নিচে 20 হবে। কয়জন ঠিক মতো লিখতে পারছো বলো, পারছো? কে কে পারছো, কমেন্টে বলো। যারা যারা পারছো ভেরি গুড, অ্যাপ্রিসিয়েটেড। যারা যারা পারছো তাদের জন্য একটা হাততালি। যারা যারা পেরেছে, যারা যারা পেরেছে তাদের জন্য একটা ছোট করে হাততালি। সি প্রাইম দেয়া লাগবে না? না, এখানে তো প্রশ্নে সি নাই কোথাও। এখানে তো ভ্যালু, শোনো, এখানে সি প্রাইম লাগবে না কেন? দেখো এখানে তো সি এর জায়গায় আছে 5, এই যে সি এর জায়গায় 5, আমরা যখন সূত্রটা লিখছিলাম, সূত্রটা লিখার সময় এই যে ধ্রুবকটাকে সি লিখছিলাম, তো এখানে একবার সি, এখানে আরেকবার সি, দুইটা সি তো সেম না, এটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, এই জন্য সি প্রাইম, আর এটা হচ্ছে এই ধ্রুবক প্রশ্নের সি। কিন্তু এখানে ম্যাথে তো আর কোথাও সি নাই, বুঝছো? ম্যাথে তো কোথাও সি নাই, এই জন্য এখানে সি প্রাইম দেওয়া লাগবে না, মানে একই জিনিস দুইবার চলে আসলে তখন সি প্রাইম দিব। এখন এই যে ম্যাথটা, এই যে বুয়েটে 16-17-তে আসছিল, সুন্দর ম্যাথ, খুবই ইম্পর্টেন্ট। প্রশ্নটা তোলো, প্রশ্নটা তোলো। না না, আমাদের সময় আসে নাই, আমরা তো 15-16, আমাদের 1 বছর পরে, আমাদের সময় এটা আসে নাই। নির্দিষ্ট জগৎ কবে থেকে শুরু? আগামী ক্লাস থেকে শুরু, আমরা শেষ পর্যায়ে চলে আসছি। নির্দিষ্ট জগৎ লাগবে 1 ক্লাস 2 ক্লাস, নির্দিষ্ট জগৎ 2 ক্লাস, আজকে 12 নম্বর ক্লাস না, 13-14, ক্ষেত্রফল 15-16, আর 4 ক্লাসেই শেষ করে ফেলবো। হ্যাঁ ওকে, ঠিক আছে। দেখো এইবার তোমরা এখানে দেখো তো কাকে জেড ধরলে ভালো হয়। তোমরা কি জানো যে tan ইনভার্স x কে অন্তরীকরণ করলে 1/1 + x² পাওয়া যায়? আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এখানে কাকে জেড ধরা উচিত, ভাই এতটুকু তো বোঝা উচিত, অন্তরীকরণ তো পড়ে আসছো ভালো মতো, যে tan ইনভার্স x কে অন্তরীকরণ করলে উপরে কিছু না, উপরে তো মনে মনে 1 আছে, 1 নিচে 1 + x² পাওয়া যায়। দেখো এতটুকু জিনিস কিন্তু এইবার বুঝতে হবে। লেট tan ইনভার্স x কে z ধরলাম, তাহলে অন্তরীকরণ করো 1/1 + x² ddx অফ z, dxটাকে এই পাশে পাঠায় দাও, dx/1 + x² সমান dz। এইবার দেখো এখানে আমরা পাইছি dx/1 + x² এর ভ্যালু, আর নিচে 1 + x² এর উপরে হোল স্কয়ার আছে। কি করা যায় বলো তো? আমি যদি হোল স্কয়ারকে 2 বার আলাদা করে লিখি, তোমরা কি আপত্তি করবে? একটু ওয়েট, তোমরা আগে লেখো না। দেখো e⁻m tan ইনভার্স x, আমরা পরে ভ্যালু বসাচ্ছি dx, আর এটাকে যদি আমরা এভাবে লিখি যে 1 + x² তার উপরে হোল স্কয়ার, এটাকে একবার এভাবে লিখলাম, আর একটাকে এখানে লিখলাম। দাঁড়াও, এই যে বলো আপত্তি করবা? এই কাজটা কেন করলাম, কেন? দেখো এটা দেখার পরেও কি বোঝা উচিত না? এতটুকু মাথায় কি বুদ্ধি আসা উচিত না বলো? হ্যাঁ বুঝছো নাকি? আমরা কিন্তু এখনো ভ্যালু বসাই নাই, আমরা জেড বসাবো এখন। দেখো e⁻m tan ইনভার্স x কে ধরছি জেড, আর এই পুরাটার ভ্যালু হচ্ছে dz, আর 1 + x² এটাকেও তো জেড এ কনভার্ট করতে হবে, 1 + x² x এর মান বের করো। দেখো মনে মনে এটা না দেখলেও চলবে। দেখো এখান থেকে x = হবে tan z, tan ইনভার্সটা ওই পাশে গিয়ে tan z হবে। তাহলে দেখো 1 + x², ভালো মতো বুঝো, 1 + x² মানে 1 + tan² x, সরি tan² z, 1 + tan² z মানে sec² z। বুঝতে কে কে পেরেছো ভাইয়ারা? এবং 1/sec² মানে আসলে cos²। এইবার আমাকে তোমরা বলো এই পাওয়ারটাকে এলিমিনেট করতে হবে না? বলো পাওয়ার সহ কি আমরা ইন্টিগ্রেশন শুরু করব? বলো। এই যে দেখো, এই যে 1 + x², 1 + x² এটা মনে মনে x = হবে tan z, 1 + tan² মানে sec²।
পাওয়ারটাকে ভাঙাবো কেমনে? হ্যাঁ, ভেরি গুড, এই তো ভালো ছেলেমেলে, এই যে আফনান, এই সবই পারে, গুড। 2 দিয়ে গুণ 2 দিয়ে ভাগ, দেখো 2 দিয়ে গুণ করে 2 দিয়ে ভাগ করবো, তোমরা তো সুন্দর বুঝে ফেলতেছো, খুবই ভালো। 2 cos স্কোয়ার জেড, দেখো 1/2 ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এম জেড। 2 cos স্কোয়ার জেড মানে 1 প্লাস cos 2z। পাওয়ারটা আগে ভাঙায় নিব, পাওয়ার রাইখা ইন্টিগ্রেশন শুরু করব না, কিন্তু এই সাইন কস যাই থাকুক না কেন পাওয়ার রাইখা ইন্টিগ্রেশন শুরু করব না, পাওয়ার ভাঙা নিব, পাওয়ার ভাঙবো। এইবার শেষ, দেখো পাওয়ার মানে পাওয়ার দেখলেই তুমি মনে মনে চিন্তা করবা জেলের তালা ভাঙবো, পাওয়ারকে মুক্ত করে আনবো। দেখো এইবার ওকে, 1/2 গুণ করে দাও ই টু দি পাওয়ার এম জেড ইন্টু 1, এটার সাথে আলাদা ইন্টিগ্রেশন, এর সাথে আলাদা ইন্টিগ্রেশন, প্লাস 1/2 ইন্টু 1/2 ইন্টু ই টু দি পাওয়ার এম জেড ইন্টু কস 2z, ই টু দি পাওয়ার এম জেড ইন্টু কস 2z ডিজেড। এইবার বলো, এইটা তো দুধ ভাত, এইটা কোন টাইপে পড়ছে একটু দেখি তো, কয়জন বুঝতে পারে? শেষ। এইটা কোন টাইপ দেখি, এই এটা তো দুধ ভাত ইন্টিগ্রেশন, তারাও লিখি 1/2 ই টু দি পাওয়ার এম জেড কে ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার এম জেড, কিন্তু এম জেড তো এম এক্স জেড নয়, এটাকে অন্তরীকরণ হবে এম, এম দিয়ে ভাগ 1/2। এই যে এইটা তো হুবহু এই ম্যাথটা না, হুবহু এই ম্যাথটা না, এই যে এটা, এই যে এটা না, কে কে চিনতে পারছো? এইটা কিংবা এইটা, এই যে এটা দেখছো, সূত্র মুখস্থ বসাই দেবে। এখন আমার কথা শোনো, এখন আমার কথা শোনো, এই ম্যাথটা কি অলরেডি যথেষ্ট বড় হয়ে গেছে না? যখন একটা ম্যাথের মধ্যে আর একটা ম্যাথ ঢুকায় দেয়, তখন তোমার যদি মুখস্থ থাকে ডিরেক্ট বসাই দাও, কোনো সমস্যা নেই। বাট এটা তুমি যদি আলাদা করে দেখাইতে চাও ম্যাথটা কতটুকু বড় হবে, বুঝতেছো? শোনো, একটা জিনিস বুঝবা, পরীক্ষায় ধরো বুয়েট রিটার্নে, এটা কিন্তু বুয়েট রিটার্নে আসছে, যদি শুধু এতটুকু বুয়েট রিটার্নে আসতো, শুধু এতটুকু যদি আসতো, তুমি লিখে লিখে ডিটেলস করবা। বাট ভাই এই ম্যাথ তুমি যদি এতটুকু করার পরে এইটাকে আবার ভাঙতে যাও, তাইলে খাতার যতটুকু জায়গা থাকবে অতটুকুর মধ্যে ধরবে না। কি করবা? মুখস্থ বসাই দিবা। দেখো ই টু দি পাওয়ার এম জেড ভাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে এ এর মান এম, এম স্কোয়ার প্লাস বি এর মান 2, 2 স্কোয়ার মানে 4। ভাই বুঝতেছো না কি? এরপরে কি দিবা? এটার সাথে গুণ আকারে, দাঁড়াও এটা একটা থার্ড ব্র্যাকেট দিয়ে নিই, মাঝখানে আবার সেকেন্ড ব্র্যাকেট দিব, 1/2 এনে থার্ড ব্র্যাকেট দিয়ে নিলাম, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে এ এর সাথে সাইন, এ হচ্ছে এম, এম সাইন অ্যাঙ্গেল হচ্ছে 2z প্লাস প্লাস, এটা মুইছা দিই, এগুলো তো আগের পেজে লেখা আছেই তাই না? হ্যাঁ গুড। আর এখানে কি হবে দেখো, সাইনের পরে কস, আর যেহেতু এখানে কস আছে, কসের বেলায় প্লাস হয়, বি, বি দিয়ে শুরু হবে, বি মানে 2 cos 2z। এই কয়জনকে বুঝাইতে পারছি? আর তুলো, কয়জনকে বুঝাইতে পারছি? এখানে বলবে এখানে জেড সমান কই কই, জেড কাকে ধরছিলাম? জেড কাকে ধরছিলাম? tan ইনভার্স x, এখানে শেষ, tan ইনভার্স x। সুন্দর না দেখছো ভাই? বুইজা পড়লে পরীক্ষায় পারবা না বলো? বুইজা পড়লে কি মনে হচ্ছে? অন্তরীকরণ যারা ভালো পারো, কেউ যদি এমন থেকে থাকো অন্তরীকরণ ভালো মতো পড়ো নাই, তাহলে আমাকে দোষ দিও না, শুধু শুধু আমাকে দোষ দিয়ে লাভ নাই। যদি অন্তরীকরণ ভালো মতো পড়ে থাকো, প্রশ্ন দেখেই তুমি বুঝে ফেলবা, প্রশ্ন দেখেই তুমি বুঝে ফেলবা কি করতে হবে। দেখছো? এইবার তোমরা বলো যে এই ম্যাথটা বুয়েটে যে আসছে, এই ম্যাথটা কি আসলেই আসার যোগ্য না? মানে ইন্টিগ্রেশনের ম্যাথগুলোর সুবিধা কি জানো? প্রত্যেকটা ম্যাথ, যে ম্যাথগুলো বুয়েট ভর্তি পরীক্ষায় আসছে, তোমার মনে হবে যে এই প্রত্যেকটা ম্যাথ যোগ্য ম্যাথ, অন্যান্য অধ্যায়ে অযোগ্য ম্যাথ পরীক্ষায় চলে আসে। আর এখানে যেগুলো আসতেছে সবগুলো যোগ্য যোগ্য ম্যাথ, যে পারবে সে 2 মিনিটের মধ্যে 10-এ 10, আর যে পারবে না এ পরের দিন এইসব মিলাইতে পারবে না। ঠিক আছে, লাস্ট ম্যাথ, আজকে ক্লাসের লাস্ট ম্যাথ, তোলো প্রশ্নটা তোলো। আগামী ক্লাস থেকে আমরা শুরু করব ডেফিনিট ইন্টিগ্রাল। আজকে লেকচার 12, 13, 14 আমরা 2 ক্লাসে পড়বো ডেফিনিট ইন্টিগ্রাল। লেকচার 15, 16 এই 2 ক্লাসে আমরা পড়বো ক্ষেত্রফল নির্ণয়। লেকচার 16 ক্লাসে আমরা ইন্টিগ্রেশন কমপ্লিট করে ফেলবো। হ্যাঁ,
এইবার আমাকে বলো, আছে উপরে এক্স স্কয়ার, নিচে এক্স কিউব, কাকে জেড ধরবো বলো? এই যে এক্স স্কয়ার ডিএক্স, কাকে অন্তরীকরণ করলে এক্স স্কয়ার পাবো? প্রশ্নের মধ্যেই উত্তর দেওয়া। এক্স কিউবকে অন্তরীকরণ করলে এক্স স্কয়ার পাওয়া যায়। এইটা বুঝো না এমন কেউ আসো না? তাহলে এক্স কিউবকে জেড ধরবো, যেইটাকে অন্তরীকরণ করলে আরেকটা ফাংশন বা রাশি পাওয়া যাবে, উপস্থিত রাশি, ওটাকে জেড ধরবো। তাহলে 3x স্কয়ার ডিএক্স সমান ডিজেড। ওই যে এক্স স্কয়ার ডিএক্স, তাহলে 3 দিয়ে ভাগ, এক্স স্কয়ার ডিএক্স সমান ডিজেড বাই 3। ডিজেড বাই 3, এই যে দেখো কাহিনী শেষ ভাই। কত মজা যে লাগবে দেখো, ডিজেড বাই 3, ডিজেড বাই 3 ই টু দি পাওয়ার জেড মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জেড, 1/3 বাইরে বাইরে করে ফেলো। এইবার বলো এটা কোন টাইপ? এই ম্যাথটাও যে যোগ্য ম্যাথ, তুমি নিজেই স্বীকার করবা, আমি তোমাকে স্বীকার করায় বাধ্য করবো, স্বীকার করতে বাধ্য করবো। এই যে এই ম্যাথটা আমরা করছিলাম মনে আছে, ডিএক্স বাই ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস, এই যে হুবহু, এটা হুবহু হুবহু। বলো এই কি করব? নিচে ই টু দি পাওয়ার এক্সও আছে, মাইনাস এক্সও আছে, যে কোনো একটা দিয়ে উপরে নিচে গুণ। তো মাইনাস ই টু দি পাওয়ার পজিটিভ এক্স এবং ই টু দি পাওয়ার নেগেটিভ এক্স যখন দুইটাই থাকে, আমরা ই টু দি পাওয়ার পজিটিভ এক্স দিয়ে গুণ করি। এই বুঝছো, এটা যে যোগ্য ম্যাথ, স্বীকার করতে বাধ্য হও। এই যে তাহলে ই টু দি পাওয়ার জেড দিয়ে গুণ, ই টু দি পাওয়ার জেড ডিজেড, এটাকে গুণ করলে হয়ে যাবে ই টু দি পাওয়ার 2z বা জেড স্কয়ার, স্কয়ার দিয়ে সূত্র পড়বে, ই টু দি পাওয়ার জেড ডাবল হয়ে যাবে স্কয়ার, এটা কাটাকুটি কি হবে -1, মানে ই টু দি পাওয়ার মাইনাস জেড কে তুমি যদি ই টু দি পাওয়ার প্লাস জেড দিয়ে গুণ করো, পাওয়ার হয়ে যাবে ই টু দি পাওয়ার 0, কাটাকুটি ই টু দি পাওয়ার 0, ই টু দি পাওয়ার 0 মানে কিন্তু 1। কেউ আবার আবেগের বশবর্তী হইয়া 0 লিখে দিও না, পাওয়ার হবে 0, ই টু দি পাওয়ার 0 মানে 1। এইবার কোন সূত্র দেখো, এই এবার কোন সূত্র? এই ই টু দি পাওয়ার জেড ডিজেড মানে কি? এই ই টু দি পাওয়ার জেড ডিজেড মানে কি বলো, তার পরিচয় কি? ই টু দি পাওয়ার জেড ডিজেড, সে তার পরিচয় জানতে চায়। কি কারণ তো রোজ কেউ কিছু বলে না। ই টু দি পাওয়ার জেড মানে ই টু দি পাওয়ার জেড এর অন্তরজ। এই যে এইবার দেখো ভেরিয়েবল হয়ে গেছে কে ই টু দি পাওয়ার জেড, তারও সুন্দর করে লিখি নিচে, ই টু দি পাওয়ার জেড স্কয়ার -1। তুমি মনে মনে চিন্তা করো, এইটা ভ্যারিয়েবল আমরা সূত্র শিখছিলাম এক্স এর সাপেক্ষে, ডিএক্স বাই এক্স স্কয়ার -1, 1 - 1 স্কয়ার। এই সূত্র মনে আছে কার কার? দাঁড়াও, এই সূত্র অনেকে হয়তো বইলা খাই লাইছে, ডিএক্স বাই এক্স স্কয়ার মাইনাস এস স্কয়ার, এক্স স্কয়ার মাইনাস এস স্কয়ার সমান 1/2 আইছে, 1/2 আইছে লন এক্স মাইনাস এ ডিভাইড বাই এক্স প্লাস এ, লাস্টে প্লাস সি। তো দেখো ম্যাথ শেষ, সামনে আছে 1/3, সামনে 1/3 যেইভাবে আছে থাকুক, সামনে তারপর কি হবে 1/2 ইন্টু এ, 2 ইন্টু এ এর মান হচ্ছে 1, তাহলে 1/2, তো 3 দুগুণে 6, আচ্ছা দাঁড়াও লিখি, আচ্ছা পরেই বসে 1/2 লন এক্স মাইনাস এ, এক্স এর জায়গায় বসবে ই টু দি পাওয়ার জেড -1, নিচে ই টু দি পাওয়ার জেড +1 প্লাস সি, লাস্টে বলবা এখানে। ভাই এই ম্যাথটা যে পারবে 40 সেকেন্ডে করে ফেলবে যারা ভালো মতো বুঝা করবে। জেড সমান কি এক্স কিউব, যদি খালি বুঝে বুঝে করো এই ম্যাথগুলো পরীক্ষা হলে 40 সেকেন্ডে 10 10 পাই যাবা। 40 সেকেন্ডে তুমি 10 10 অ্যান্সার করে চলে আসবা, 3 দুগুণে 6, একবারে 3 দুগুণে 6 লিখে ফেলো। কে কে বুঝছো বলো, কয়জন বুঝছে? যারা বুঝো নাই মন খারাপ করো না, অন্তরীকরণটা ভালো মতো একটু পড়ো, তারপরে কোন একটা ম্যাথ যদি বুঝতে অসুবিধা হয় ওই ম্যাথটা 2 বার দেখবা, কি করতেছি কেন করতেছি এই প্রশ্নের উত্তর খোঁজার ট্রাই করো। কি করতেছি কেন করতেছি, প্রত্যেকটা প্রশ্নে এই প্রশ্নটা করবা যে কি করতেছি কেন করতেছি, তাইলে দেখবা যে আস্তে আস্তে তোমার মাথা খুলতেছে, আস্তে আস্তে দেখবা যে তোমার মাথার জট খুলতেছে। শেষ, আজকে ক্লাস আমাদের এই পর্যন্তই, আগামী ক্লাসে আমরা ডেফিনিট ইন্টিগ্রাল শুরু করব, ঠিক আছে? হ্যাঁ ওকে, কে কে বুঝছো বলো? হ্যাঁ আগামী ক্লাস থেকে আমরা ডেফিনিট ইন্টিগ্রাল, শোনো আমরা প্রথম 12টা ক্লাসে আমরা যতগুলা টাইপ শিখছি সবগুলা টাইপ আবার ডেফিনিট ইন্টিগ্রালেও আসতে পারে। তবে খুশির সংবাদ এই যে যদি এগুলো ডেফিনিট ইন্টিগ্রালে আসে
নতুন করে কোনো টাইপ শিখা লাগবে না, খালি লাস্টের লিমিটের মান বসানো, লোয়ার লিমিট আপার লিমিট দেওয়া থাকবে, তুমি নর্মাল নিয়মে ম্যাথ শেষ করবা, তারপরে খালি লোয়ার লিমিট আপার লিমিট বসাই দেবে, কাজ শেষ। আমরা ডেফিনিট ইন্টিগ্রাল 2 ক্লাসে সুন্দর মতো কভার করে ফেলবো। তো আর দুইটা 4টা ক্লাস, আর 4 ক্লাসে আমাদের ইন্টিগ্রেশন কমপ্লিট হয়ে যাবে, মোট 16টা ক্লাস হবে। তো এই সপ্তাহে লেকচার 6 থেকে 9 পর্যন্ত প্রবলেম সলভিং ক্লাস এবং উইকলি এক্সাম, খেয়াল আছে? এই সামনের শুক্রবারে লেকচার 6 থেকে 9 উইকলি এক্সাম, সবাই অ্যাটেন্ড করবা। এই উইকলি এক্সামে যারা ভালো করবে তাদের জন্য পুরস্কার থাকবে কিন্তু, বইলা দিলাম। আচ্ছা, এই আগেরটা তো বলছিলাম দিব, ওর তো দেই নাই, আয় হায় বইলা তো ধরা খাই গেলাম। এখন কি বলি, প্রথম উইকলিতেও তো গিফট দিব বলছিলাম, হ্যাঁ, পরে তো দেই নাই, কি বলি এখন? আচ্ছা বইলে যাও। আচ্ছা, প্রথম উইকলি তো শেষ, ওইটা হয়ে গেছে। এই উইকলি সবাই ভালো করে দিও, যদি ভালো মার্ক পাও তাহলে গিফট দিব। ঠিক আছে, ভালো থাকো। আর লেকচার গত ক্লাস পর্যন্ত তো বাড়ির কাজ দেওয়াই আছে, আজকে ক্লাসের পর আলাদা করে কোনো বাড়ির কাজ দিব না, কারণ আজকে ক্লাসে যেই ম্যাথগুলো করাইছি এইগুলা ক্লাসে যা করাইছি ওগুলো করলেই এনাফ। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে দেখা হবে বুধবার, নেক্সট ক্লাস বুধবার সন্ধ্যা 7:30। তোমাদের ক্লাস টাইম কিন্তু এখন সন্ধ্যা 7:30-এ। ঠিক আছে, ওকে, ঠিক আছে, টাটা। কত অনুশীলনী শেষ হলো আজকে? খেতাব স্যারের বইয়ের 10-এর সি শেষ, আর অসীম কুমার শাহ স্যারের বইয়ের 10-এর ডি শেষ, মানে ডেফিনিট ইন্টিগ্রালে আগ পর্যন্ত শেষ। দেখবা তুমি যেই বই ফলো করো, যেই পরিচ্ছেদ থেকে অনুশীলনী থেকে লিমিট দেওয়া, লোয়ার লিমিট আপার লিমিট দেওয়া আছে ম্যাথে, ওইগুলোর আগ পর্যন্ত শেষ। আর দুইটা 4টা ক্লাস লাগবে। ঠিক আছে, ভালো থাকো। আগামী ক্লাস দেখা হবে বুধবার রাত 10টায়, সরি 10টা না তো 7:30টায়। টাটা।